ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون. نزلا من غفور رحيم. صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. عن سفيان بن عبد الله الثقفي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم قال يا رسول الله صلى الله عليه وسلم قل لي في الإسلام قولا لا أسأل عنه بعدك. قال النبي صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم أو كما قال النبي صلى الله عليه وسلم إلى آخر الحديث. فقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مشرق حب محمد صلى الله عليه وسلم مطلع ديوان ما مطلع خورشید اشخاص سینه سوزان ما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا
রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। একটু কালেমা পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছি ঘরে, ইহুদি খ্রিস্টানেরা মোদের ইমান ছিনিয়ে নিল, দেখি নাই খেয়াল করে, ঠিক কিনা? মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, মুসলিম মোরা ঝিমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ঘরে, ইহুদি নাসারারা মোদের ইমান কেড়ে নিল, দেখি নাই নজর করে। ইমান ইমান বলো রে মুসলিম, ইমান কি তুই সোজা? মুসলিম হয়ে কেউ কি কখনো বহে শয়তানি বোঝা? লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানতে চাচ্ছি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে আমরা সকলে কেমন আছি? আজকের মাহফিল আসতে পেরে বেজান না খুশি? খুশি হবেন না কেন? আশেপাশে যত মাহফিল হইতো আমরা তো সবগুলো প্রায় শেষ করে ফেলেছি। চকফরিদের মাহফিল মনে হয় শেষের মাহফিল। যে কোনো জিনিসের শেষের একটা আলাদা মর্যাদা আছে না? আছে না নাই বলে? তা আমরা আপাতত দেখতে পাচ্ছি আর মাহফিল আশেপাশে দেখা যায় না। যদি আরেকটা হয় সেটা আমাদের জন্য বোনাস, গানিমত হিসেবে আমরা গ্রহণ করব। কিন্তু আপাতত দেখতে পাচ্ছি এটাই শেষ মাহফিল এই এলাকার ভিতরে। আমরা আজকের মাহফিলে আসতে পেরে অত্যন্ত ধন্য গণ্যমান্য বরেণ্য হয়েছি। কারণ হাদিস শরীফ বুখারী থেকে শোনাচ্ছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। একটা বছরে আপনি যত মাহফিল শুনেছেন তার ভিতরে সবচেয়ে বেশি গুরুত্ব বহন করবে আজকের শেষ মাহফিলটা। যারা আসতে পেরেছেন আপনারা অ্যাচিভমেন্ট গ্রো করেছেন, অ্যাচিভমেন্ট আপনারা ক্যাচ করেছেন, ধরতে পেরেছেন, কামাই করেছেন। আর যারা আসেন নাই তারা অ্যাচিভমেন্ট ফেল করেছেন। আমি মনে করি এখনো সময় আছে, কিছু জায়গা এখনো ফাঁকা পড়ে আছে, এই সব মানুষের আসার সুযোগ আছে না? নাকি আমরা সুযোগ বন্ধ করে দিয়েছি? এ মাহফিলের মোনাজাত পর্যন্ত সুযোগ থাকবে। তবে মোনাজাতের সময় যদি কেউ আসে তার উদ্দেশ্য একটু অন্যরকম মনে হয়, জনগণ ঠিক কিনা? তারপরে আমরা বলবো আপনারা আসেন। যদি কোনো ষড়যন্ত্র থাকে দেরিতে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আজকে আমরা মাহফিল আসতে পেরে বেজান না খুশি? তাকে বেশি না কম? যদি থাকে খুশি, শুকর আদা করতে হবে বেশি বেশি। মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি, জান্নাত থাকবে পাশাপাশি, সেখানে হবে শুধু হাসি খুশি, খাবেন শুধু মুরগি আর খাসি। জোরে কোন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মুরগি জব করার তকবির দিছেন, তকবির আরেকটু জোরে হলে আশেপাশে আওয়াজ চলে যেত, শয়তান চোর এখান থেকে পালায় যেত। আরেকটু জোরে তকবির তো যাবে দেখি, ধরেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ রসুল যেখানে, সুদ ঘুষ যেখানে, শয়তান নাই যেখানে। এইবার উল্টা পাল্টা, কেউ বলছে আমরা নাই সেখানে। হ্যাঁ, শয়তান যেখানে সেখানে আমরা আছি, যেখানে সুদ ঘুষ নাই সেখানে আমরা আছি। কি না তো, যেখানে সুদ ঘুষ নাই আমরা সেখানে আছি। এখনো বুঝেন নাই? সুদ ঘুষ যেখানে নাই সেখানে আমরা আছি। তো সুদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাইবে, নিষেধকার। ঘুষের সাথে সম্পর্ক রাখা যাইবে না। যত প্রকার অশ্লীলতা, ব্যয়াপনা, সমাজ গর্হিত কাজ, মানব বিধ্বংসী কাজ, সকল কাজ থেকে আমাদের নিষেধ করেছেন কে? মানবতার কল্যাণে যত কাজ, সে কাজের জন্য নির্দেশ দিয়েছেন কে? সে আল্লাহর নামে জোরে সোরে সবাই বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। বলেন ইয়া রব্বি লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু কামা ইয়ানিকা। বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। আজকের এই মাহফিলে আমরা কোনো নেতা নেত্রীর গান গাইব না, আমরা এখানে আমাদের বাপদাদার কথা বলবো না, আমরা এখানে ছায়াছবির কোনো গান গাইব না, এখানে লসিমন জরিমন করিমনের কোনো কিচ্ছাও হবে না। এখানে হবে যে কিতাব থেকে আলোচনা, মহব্বত নিয়ে, ইমানি জজবা নিয়ে, সমস্বরে সবাই বলেন কিতাবের নাম কি? এই কিতাব বিশ্বনবীর সময় যেটা ছিল সেটাই আছে নাকি একটু পরিবর্তন হয়েছে? কথা বলে। এই কোরআনের ভিতরে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? কোনো কনফিউশন আছে? এই কোরআনের যিনি লেখক, এই কোরআনের যিনি প্রবর্তক, কোরআনের যিনি গ্রন্থকার অথার, এই কোরআনের যিনি ফাউন্ডার, কোরআনের যিনি মুনাজ্জেল মুনজেল, যিনি নাজিলকারী, তার নাম কি? কিতাবের শুরুতেই তিনি চ্যালেঞ্জ দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এটি এমন একটা কিতাবের ভিতরে কোনো সন্দেহের লেশ মাত্র। পৃথিবীতে আমি নিজেও কয়েকটা বই লিখেছি, আরো যত রাইটারদের বইগুলি আমি পড়েছি, বইয়ের শুরুতেই তিনি লিখে দেন, আমি মানুষ, লিখতে গিয়ে ভুলভ্রান্তি হতেই পারে, আপনারা আপনাদের দৃষ্টিগোচর হলে আমাকে জানাবেন, পরবর্তী সংস্করণে সংশোধন করার জন্য যত্নবান হইব। বলে কি না? বলে কি না? নাকি বলে আমি একটা বই লিখছি, এর ভিতরে কোনো ভুল নাই? এরকম কোন বাপের বেটার সাহস আছে? কিন্তু আল্লাহ পাক নিজেই চ্যালেঞ্জ দিলেন, আমি এই কিতাবের ভিতরে যা বলে দিয়েছি কোনো ভুল নাই। কথা কা? আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে একটু সামনের দিকে গেলেন, আরো একটু সামনের দিকে গেলেন, 21 নম্বর আয়াতে গিয়ে বললেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিথলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি মনে করো কোরআনের ভিতরে সন্দেহ আছে, তাহলে কোরআনের মতো করে একটি সূরা বানায় নিয়ে এসো। আমি আল্লাহ বলবো না সূরা বাকারার মতো 286টি আয়াত সংবলিত বড় একটি সূরা আনো, তাও বলবো না। সূরা আল ইমরানের মতো 200টা আয়াত বিশিষ্ট একটি সূরা আনো, সেটাও আমি বলবো না। সূরা ইয়াসিনের মতো অত বড় 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 সূরা
যেগুলি আছে সূরা রহমানের মতো বড় বড় সূরা আনতে বলবো না। কোরআনে কারীমের সবচাইতে ছোট সূরার নাম আওয়াজ দিয়ে বলেন কি? কাউসার। 3টি মাত্র আয়াত, 1 মিনিটও লাগে না, হাফ মিনিটে শেষ হয় না। আল্লাহ পাক বলছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। বলেন তো 1 মিনিট লাগছে? হাফ মিনিটও লাগে নাই। এমন একটি সূরার মতো সূরা বানায় নিয়ে আসো। যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি সন্দেহ থাকে, কোরআনের প্রতি কনফিউশন সংশয় যদি থাকে, সূরা কাউসারের মতো ছোট্ট করে সূরা বানায় নিয়ে আসো। আজ ১৫০০ বছর পার হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের এই চ্যালেঞ্জের মোকাবেলা পৃথিবীর কোনো মানুষ করতে পারে নাই। বলেন আল্লাহু আকবার। তবে হ্যাঁ, ওই সময়ে কিছু ভণ্ড নবীর দাবিদার ছিল। কি নবী? আজকাল এরকম কিছু আনাগোনা দেয় না? কাদিয়ানীদের ভিতরে এরকম কিছু চর্চা হয়। তারা বলে খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী মুহাম্মদ না। একটু জোরে নাউজুবিল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা কি তাদেরকে মুসলমান বলতে পারি? তারা যে নন মুসলিম এটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ পাক যেখানে নিজে বললেন ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন, না ওমা মুহাম্মাদুন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। একটু জোরে করুন আল্লাহু আকবার। বিষয়টা খুবই বোঝার মতো, একটু বোঝেন। কাদিয়ানীরা কিন্তু এই কথা মানে পুরা কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? পুরা কোরআন শরীফ আল্লাহর পক্ষ থেকে, এটা তারা মানে। কিন্তু কোরআন শরীফের 22 নম্বর পারা, কোরআন শরীফের 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের এই 38 নম্বর আয়াত, যারা বলেন কত নম্বর? এই 38 নম্বর 39 নম্বর আয়াত, না এটা 40 নম্বর, 40 সূরা আহজাবের 40 নম্বর আয়াতের একটা মাত্র অংশ খাতামুন নাবিয়্যিন। এই দুইটি শব্দ খাতাম আর নবী, এই দুইটি শব্দের উপরে তাদের ঈমান না থাকার কারণে জবাব দেন তারা কি? অমুসলিম। কথা বলেন, তারা অমুসলিম। আমরা কিছু মানুষ এমন আছি যাদের ফিলিংসের ভিতরে এই কথা চেপে বসেছে। এই একবিংশ শতাব্দীতে এই কোরআনে কারীমের বিধান দিয়ে আর সমাজ চলতে পারে না। নাউজুবিল্লাহ। তো আসতে হলো, আর একটু জোরে হয় না? জোরে বলেন। আচ্ছা, আল্লাহ বললেন, আমি তো শুরুতে স্লোগান দিয়ে নিয়েছি, আল্লাহ পাক বললেন যে সুদ হলো হারাম, সুদ খাওয়া যাবে না। আজকে আমরা সুদ খাই কিনা? আমাদের ব্যাংকিং সেক্টর কি দিয়ে চলে? তাহলে আমরা নিজেরা ঘোষণা না দিলেও আমাদের আমল প্রমাণ করছে আমরা আল্লাহ পাকের বিধানকে পৃষ্ঠ প্রদর্শন করছি, বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছি। জোরে বলতে হবে, কথা ঠিক কিনা? কাদিয়ানীরা মাত্র খাতামুন নাবিয়্যিন এই দুইটি শব্দের উপরে ঈমান না থাকার কারণে যদি নন মুসলিম হয়, আমরা কোরআনে কারীমের অসংখ্য বিধানগুলি ইগনোর করছি, তুচ্ছতাচ্ছিল্য করছি। এগুলো আর একবিংশ শতাব্দীতে চলে না। কোরআন এখন সেকেলে, এটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে চলছে, এখন আর চলতে পারে না। বলেন তাদের অবস্থা ভালো না খারাপ? কথাটা কত বড় মারাত্মক, চিন্তা করে। তবে আমাদেরকে একটি কথার উপর ঈমান রাখতে হবে। আমার সাথে আপনারা যদি একমত হন আওয়াজ দিবেন। আমরা যারা কোরআনকে বিশ্বাস করে নিয়েছি, কিয়ামত পর্যন্ত এই কোরআনে কারীমের প্রত্যেকটি বিধান আমাদের জন্য উপকারী, আমাদের জন্য কল্যাণকর। এখনো ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশ, বর্তমান গোটা পৃথিবীতে বিশৃঙ্খলপূর্ণ পরিবেশ, সন্ত্রাস, নৈরাজ্য, দুর্নীতি, রাহাজানি, চাঁদাবাজি, জঙ্গিবাদী, মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিল সহ জেনা, ব্যভিচার, ধর্ষণ। বলেন আমার সমাজে গোটা বিশ্বে বর্তমানে আছে না নাই?
এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশে এখন পর্যন্ত কোরআনে কারীম যদি আমরা ঠিকমতো মানতে পারি, আবার সেই মদিনার ইসলামী রাষ্ট্র গোটা পৃথিবীতে আবার কায়েম হতে পারে। এ কথার পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখা। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে আমরা এখানে যারা আছি সবাই বিশ্বাস করি যে কোরআনে কারীমের বিধান দিয়ে এখনো এই সমাজ চলতে পারে। এই বিশ্বাস না থাকলে কিন্তু কাদিয়ানীদের চাইতে আমাদের অবস্থা খারাপ হবে। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এজন্য ওই সমাজে যে ভণ্ড নবীর দাবিদার ছিল তার নাম ছিল অন্যতম একজন আসওয়াদানসি তুলাইহা, আর একজনের নাম ছিল মুসাইলামাতুল কাজ্জাব। সে বলল, আমি কোরআনের এই বিধানের চ্যালেঞ্জ, আল্লাহ পাকের সূরা বাকারার 23 নম্বর আয়াতের চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আমি সূরা কাউসারের মতো করে সূরা বানাতে পারবো। নাউজুবিল্লাহ বললেন না? সে বানাইলো, ইন্না আ'তাইনাকাল আক ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক ইন্না শানিআকা হুয়াল আবলাক। লোকেরা বলে, তুমি যদি নবী হবে তো মুহাম্মাদের মতো একটু কোরআন বানায় নিয়ে আসো, দেখি তোমার উপর তো কোরআন নাজিল হতে হবে, কিতাব নাজিল হতে হবে, দেখি বানাও। যখন এটা সে বানাইলো তখন লোকেরা বলল, মুহাম্মাদের উপর অবতারিত সূরাতুল কাউসার শুনলে কানের ভিতরে মধুর লাগে, কলিজা আকর্ষণ করে, মগজ ধোলাই হয়ে যায়, রাসূলুল্লাহর জন্য জান দিতেও আমাদের পরোয়া হয় না। আর তুমি যেটা বললা এইটা শোনার সাথে সাথে ভেতর থেকে বমন এখন বাড়াই হয়, তিতা লাগে। জোরে বলুন ঠিক কি না? তার মানে অর্থটা কত বিদঘুটে। সে বলল, আমি তোমাকে একটা আকাশ পক্ষী দান করছি, পাখি। আর আল্লাহ পাক বললেন, হে নবী, আমি আপনাকে একটা হাউজে কাউসার দান করেছি, অফুরন্ত নিয়ামত দান করেছি। সুবহানাল্লাহ। আর তাকে পক্ষী দান করা হয়েছে। শুধু তাই নয়, ইন্না শানিআকা হুয়াল আবলাক, তার আগে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসআক, তোমার রবের নামে প্রশংসা করো চিৎকার করে করে। আর নিঃসন্দেহে তোমার শত্রু যারা তারা সব কালো মানুষ, কৃষ্ণবর্ণ। এইটা বলতে দেরি আছে, ওখানে যারা কালো মানুষ ছিল ওরা লাঠি বার করতে দেরি নাই। শত্রু যখন হইছে একটু হাঁকায়। জোরগণ ঠিক কিনা? সেক্ষেত্রে আমার সোনার নবীজি কোরআনে কারীমে যত আয়াত নিয়ে আসলেন তা দিয়ে সাদা এবং কালোর ব্যবধান দূর হয়ে গেল। মারহাবা বলতে হবে। বলেন না আলহামদুলিল্লাহ। বেলালের চাইতে একজন ব্ল্যাক ডায়মন্ড এত বড় একটা কালো মানুষ কি পৃথিবীতে আর আছে? যার নাই বংশমর্যাদা, যার নাই কোনো কুল কৌলিন্য, যার নাই টাকা পয়সা, যার নাই কোনো সুন্দর চেহারা, যার নাই সামাজিক কোনো উঁচু মর্যাদা, নাই কোনো ক্ষমতা পাওয়ার কোনো চেয়ার, অথচ এই ব্যক্তি আল্লাহর কাছে কত প্রিয় হয়ে গেল। খেয়াল করেন, একদিন মসজিদে নববীতে আজান হয় নাই, আরশে আজিম এই আজান সঙ্গে সঙ্গে শুনতে না পেয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালামকে রাসূল পাক আল্লাহ পাক পাঠিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আজকে মদিনার মসজিদে আজান হলো না? রাসূলুল্লাহ বলেন, আজান তো হয়েছে, বিলাল অসুস্থ, তার অ্যাবসেন্সে অন্য আরেকজন দিয়েছে। জিবরাইল আমিন বলেন, আজান হতে পারে আরশে আজিম পর্যন্ত সে আজান পৌঁছে নাই। সুবহানাল্লাহ। একটু জোরে আল্লাহু আকবার দিবেন। আমার ভাইরা, যেই দিন মক্কা বিজয় হয়ে গেল, মক্কা বিজয় হওয়ার পরে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার ভিতরে ঘুরতেছেন। সাহাবীদেরকে বললেন, খবরদার, আমার বিনা হুকুমে একটা গাছের পাতা ছিঁড়বা না, আমার বিনা পাওয়ারে, আমার বিনা পারমিশনে নারীর গায়ে আঘাত দিবে না, শিশুদের গায়ে আঘাত দিবে না, বৃদ্ধার গায়ে আঘাত দিবে না। খবরদার, কখনো কোনো ক্ষতি সাধন মক্কার করতে পারবে না। আপনারা জবাব দেন, যেই নবী অষ্টম হিজরিতে মক্কার কন্ট্রোলিং পাওয়ার হাতের মধ্যে পাওয়ার পরে এরকম নির্দেশনা প্রদান করেন, সে নবী অন্য কিছু হলে হতে পারে, সন্ত্রাসী হতে পারেন না। সে নবী হলে অবশ্যই সন্ত্রাসকে বিনাশ সাধনকারী হবেন। ঠিক কিনা? তিনি হবেন আদর্শ নেতা। আল্লাহু আকবার। আমার ভাইরে,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কার কন্ট্রোলিং পাওয়ার হাতে পেয়ে গেলেন, তার সামনে সিদ্ধান্ত আসলো তিনটা। যখন কয়টা? এক নম্বর সিদ্ধান্ত, তিনি কাবার একজন মুয়াজ্জিন বানাইবেন। মুয়াজ্জিন কারে বানাবেন? দ্বিধাহীনতায় ভুগতেছেন, সমস্যায় আছেন। দুই নম্বর, কিছু কিছু মানুষকে তিনি অঙ্গীকারনামা দিয়েছিলেন, যেই দিন আমি মক্কা বিজয় করব সেদিন তোমাদের ক্ষমা করে দিব। আজকে আমি অবারিত হস্তে কারো প্রতি কোনো অবজেকশন রাখবো না, আল্লাহর হস্তে আমি সবগুলোকে মাফ করে দিব। আর তিন নম্বর সিদ্ধান্ত, কাবার চাবিটা আমি কার হাতে দিব? এটাও রাসূল সিদ্ধান্তহীনতায় ভুগতেছেন। কে কাবার চাবিটা পাবে? আবু সালমান সর্বপ্রথম রাসূলুল্লাহর ডাইরেক্ট নির্দেশনা, সিদ্ধান্ত, হাজার হাজার মানুষ কাবার সামনে দাঁড়িয়ে গেছেন। বলেন তো, যখন বিজয় হয় সকলে ওই দলের সদস্য হওয়ার চেষ্টা করে কিনা? কথা কয় না? আরো জোরে বলেন, চলে করে কি করে না? সবাই হাজির হয়ে গিয়েছে। আমার রাসূল কাবার ভিতরে ঢুকলেন, হাতের ভিতরে একটা কুঠার নিলেন, লাঠি নিলেন। সেই লাঠির মাথায় একটা আরাংতা ছিল, এরকম একটা বড় লোহার একটা বস্তু তার সাথে লাগানো ছিল। আল্লাহ রাসূল কাবার ভিতরে রক্ষিত 360টা মূর্তির গায়ে একের পর এক আঘাত দিচ্ছেন, সবগুলো মাটিতে পড়ে যাচ্ছে। আর কোরআনে কারীমের আয়াত তিনি পাঠ করতেছেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পুষ্টিত, মিথ্যার পতন অবশ্যম্ভাবী। এক একটা বাড়ি মারতেছেন, সব গুঁড়ো হয়ে যায়। আল্লাহর নবী কাবাটা ধুয়ে মুছে সাফ করে কাবার পদদেশে এসে বললেন, আজকে আমি কাবার মুয়াজ্জিন যারে বানাবো সে হলো আমার কালো সাহাবী, যার বংশ মর্যাদা নাই, যার কোনো টাকা পয়সা নাই, চেহারা নাই, যার কোনো ক্ষমতার চেহারা নাই। আমার বেলাল তুমি কোথায়? হযরতে বেলাল হাজার মানুষের ভিতরে নিজেকে অত্যন্ত নগণ্য মনে করলেন। আবু বকর থাকতে হুজুর কেন ডাকলেন না? ওমর, ওসমান, আলীকে কেন ডাকলেন না? আমার মতো একজন নাদান মানুষকে হুজুর কেন ডাকলেন? হুজুর একবার, দুইবার, তিনবার ডাকার সাথে সাথে হযরতে বেলাল সবার ভিতর থেকে আস্তে আস্তে নবীর সামনে হাজির হলেন। হুজুর বললেন, বেলাল, আজকে আমি বিশ্ব নবী তোমার জন্য বিশ্বের সর্বশ্রেষ্ঠ মসজিদ কাবার জন্য মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলাম। ওই জগতের লোকেরা, ওই সমাজের লোকেরা রাসূলুল্লাহকে ভালো না বাসলেও কাবাকে ভালোবাসত। কথা বলেন? রাসূলুল্লাহর জানের শত্রু, প্রাণের শত্রু ছিল, তার নাম ওয়ালিদ বিন মুগীরা। আল্লাহ যাকে কোরআন শরীফে উতুল্লিম বাদা যালিকা জানিব সূরা কলমের 13 নম্বর আয়াতে বলেছেন, ও হলো জারর সন্তান। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এই ওয়ালিদ বিন মুগীরা যখন দেখলো কাবা কাটা জলোচ্ছ্বাসের কারণে, বিশাল বন্যার কারণে, প্লাবনের কারণে কাবা ঘরের বেনাটা শেষ হয়ে গেছে, এটাকে রিকনস্ট্রাকশন করা দরকার, পুনর্নির্মাণ করা দরকার। তখন সে মিটিং করে বলল, দেখো, এই কাবা ঘরের ছাদ দেওয়ার জন্য যত টাকা লাগে সবগুলো আমি দিয়ে দিই। সুবহানাল্লাহ তো কইলেন। দেখেন পরবর্তীতে তার আমলটা। যেই লোক কাবা ঘরের ছাদ তৈরি করলো, সেই লোকটা একদিন বিশ্ব নবী কাবার পাশে দাঁড়িয়ে তিনি কাবা ঘরকে কিবলা বলে নামাজ আদায় করতেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ওখানে দাঁড়ানো। ইন দ্য মেন টাইম ওয়ালিদ বিন মুগীরা ছিল সন্ত্রাসীদের গডফাদার। একদল সন্ত্রাসী নিয়ে এসে বলল, এই মুহূর্তে মুহাম্মাদের তেলাওয়াত বন্ধ করতে হবে, তার নামাজকে বন্ধ করে দিতে হবে। কে পারো তার গলায় গামছা লাগায়া দুদিক থেকে টান দিবা। যে লোক কাবার ছাদের জন্য সমস্ত টাকা উইল করলো, দান করলো, সেই লোক আজকে নবীর গলায় কি লাগাইছে? গামছা লাগাইছে। গামছা মানে কি? ফাঁসি। ফাঁসি যখন কি লাগাইছে? আমার ভাইরে, আমার রাসূলের গলায় যখন ফাঁসি দিয়েছেন,
কোরআন কারীম থেকেই কথা বলছি। কোরআন শরীফের 24 নম্বর পারা 40 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল মুমিন। কত নম্বর? 40 নম্বর সূরা, 24 নম্বর পারা সূরাতুল মুমিন। এই সূরার 26 নম্বর 27 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি ঘটনা? আবু বকরকে সমর্থন করে হযরতে আবু বকর বলেন, যখন আমি দেখলাম তার গলায় গামছা লাগায় দুদিক থেকে ওরা, ওদিকে কিছু লোক এদিকে কিছু লোক ধরে উল্টা পাল্টা করে টান দিয়েছে, আমার দিনের নবী, রহমতের নবী, করুণার ছবি, যিনি জীবনে কোনোদিন মানুষের দিকে চোখ রাঙায় তাকান নাই, সেই নবীকে এত জোরে টান দিয়া গলায় ফাঁস দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নজর করলাম নবীজির দুইটা চোখ ঠিকরে পড়তে যেতে চেয়েছে, নবীজির জিহ্বাটা বের হয়ে গেছে। নবীজি যখন ইন্তেকাল করবেন, শাহাদাত বরণ করবেন, এই দৃশ্য দেখার সাথে সাথে আমার কলিজার ভিতরে দানা বেঁধে উঠলো। এই মুহূর্তে আমার জান আছে না নাই দেখার কোনো প্রশ্ন নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে আমার জান আছে না নাই এটা দেখার বলার কোনো সুযোগ নাই। আর এই মুহূর্তে আমি করবটা কি? এখন কি আমার নিজের জান বাঁচায় আমি পালায়ে দৌড়ে চলে যাব, নাকি এই মুহূর্তে শুধুমাত্র নবীর ভালোবাসায় নবীর জন্য দরুদ পড়তে থাকবো, নাকি এই মুহূর্তে আমি অ্যাকশনে যাব? কোনটা করব? আমার মন বলল যদি পালায়ে যায়, অথবা যদি নবীর জন্য মহব্বতে দরুদ পড়ি, দরুদ পড়তে থাকবো আর আমি পালায়ে গেলে আমার নিজের জানকে বাঁচাবো, কিন্তু আমার সোনার নবীর চেহারা জীবদ্দশা আর দেখতে পাবো না, বিশ্বের উম্মতরা দেখতে পাবে না। এই কারণে সিদ্ধান্ত নিলাম আমার জান আছে না নাই, যা আছে কপালে হবে কাল সকালে। এই সিদ্ধান্ত নিয়া উনি তখন বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বি আল্লাহ। কি অপরাধ এই মানুষটার? কেন তোমরা তার গলায় গামছা লাগায় দুই দিক থেকে উল্টা পাল্টা করে টান দিয়েছ? কি তার অপরাধ? আমি তো দেখি তার কোনো অপরাধ নাই, একটাই অপরাধ। উনি ঘোষণা দেন, আমার রব আল্লাহ, আল্লাহ আমার রব। এটা কি কোনো অপরাধ হতে পারে? এ মুসলমান বলেন, আমাদের রব কে? জোরে বলেন। কোরআন শরীফ থেকে আজকে আমি আলোচনা করব। ইতিমধ্যেই রেসিটেশন ফ্রম দ্য হোলি কোরআন, কোরআন কারীমের সেই অংশ থেকে তেলাওয়াত করেছে যা নাকি আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারা 41 নম্বর সূরা, সূরার নাম সূরা হামিম আস-সাজদা। এখানে 30 নম্বর 31 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা ঘোষণা দিয়েছে আমাদের রব, সবাই বলেন আমাদের রব, নিশ্চয় যারা ঘোষণা দিল আমাদের রব আল্লাহ, এইটা বলার পরে সুম্মাস্তাকামু, তার উপরে অটুট থাকলো, অবিচল থাকলো, দৃঢ় থাকলো, অনড় থাকলো, নড়াচড়া করলো না, দৌড়ায় পালাইলো না, ঈমান থেকে কখনো সরে এক চুল পরিমাণ গেল না। এই মানুষগুলো যখন মারা যাবে, এই মানুষগুলো যখন কবরে যাবে, এই মানুষগুলো যখন কাল কিয়ামতে হাসরের ময়দানে উঠে যাবে, আমার আল্লাহ পাকের হাজার হাজার রহমতের ফেরেশতারা এসে বলবে, ভয় পেও না, চিন্তা করো না, আমরা তোমাদের সাথে আছি। একটু জোরে সুবহানাল্লাহ দিতে ইচ্ছা করলো না? আমি একটু মিলাই দিচ্ছি আপনাদেরকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আবু বকর বলছেন সূরা মুমিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি, যে এই মানুষটার অপরাধ কি? আমি তো দেখছি কোনো অপরাধ নাই। অপরাধ হলো তিনি বলতেছেন আমার রব হলো আল্লাহ, আর সেই অপরাধে আতাকতুলুনা, তোমরা কি তাকে হত্যা করতেছো? হযরত আবু বকর বলেন, আমি ইমানি বলে বলিয়ান হয়ে কাউকে সর মারলাম, কাউকে কিল মারলাম, কাউকে লাথি মারলাম, কাউকে ঘুষি মারলাম,
মারার সাথে সাথে দেখি ওরা চতুর্দিকে 10-20 হাত জুড়ে পড়ে গেছে। আল্লাহর রহমতে আমার সোনার নবীজি বেঁচে গেছে। সুবহানাল্লাহ। আমি এখান থেকে আপনাদের কি বুঝাই? আল্লাহর নামের ঘোষণা, রুবুবিয়তের ঘোষণা, আল্লাহ আমাদের রব, এই ঘোষণা দিলে রব বিরোধী শক্তিরা আপনাকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেবে না। আমার রাসূলের জীবন থেকে সেটা আমরা বুঝতে পারলাম না। ওনার অপরাধ তো এটাই যে উনি বলেন আমাদের রব হলো আল্লাহ। এই কারণে তারা এসে তার গলায় গামছা লাগায় দুদিক থেকে টান মেরেছে। সঙ্গে সঙ্গে আমার নবীর চোখ দুটো থুকরে পড়ে যেতে চেয়েছে। তার জিহ্বাটা মুখ দিয়ে বের হয়ে গেছে, চেহারাটা লাল টকটকা হয়ে গেছে। কি বলেন, এরকম দৃশ্য হয় না? হয় না। আমার নবীজির এই দৃশ্য হয়েছিল কোন লোকের কারণে? যেই লোক কাবা ঘরের, জোরে বলেন, ছাদ বানাইছে। এরকম কিছু মানুষ এখনো পৃথিবীতে আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাদের চিন্তা একটা বড় মসজিদ বানায় দিব, আমার ঠেকাইকে জান্নাতে যাইতে। জোরে কোন আছে না নাই? সমানে 100% সুদ যেভাবে খাওয়া দরকার জম্মের মতো খাচ্ছে, আছে না নাই? ঘুষ খাচ্ছে, মানুষের জমি জবরদখল করতেছে, এরকম লোক আছে না নাই? শুধু তাই নয়, মানুষের উপরে জুলুম করতেছে, উল্টা পাল্টা করতেছে, আদালত ইনসাফ করে না, আর চিন্তা করে বড় একটা মসজিদ বানায় দেব, ওইটাই আমার জন্য নাজাতের কারণ হবে। তোমার আমল তো ওই ওয়ালিদ বিন মুগিরার সাথে মিলে গেছে। জোরে বলুন ঠিক কি না? ওয়ালিদ বিন মুগিরা যাবে কোথায়? এই জোরে বলুন কোথায় যাবে? জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নাই। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলবো, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয় যারা ঘোষণা দিবে আমাদের রব আল্লাহ, তারপরে তার উপরে এরকম দাঁড়িয়ে থাকবে, ঠিক থাকবে, অনড় অবিচল অটুট থাকবে। আমার কথা হলো, আমি যদি এই মুহূর্তে ঘোষণা দিই আমার রব আল্লাহ, এতে তো আমার উপরে কেউ আসে বাড়ি মারে নেবে না, কাল্লা নেবে কি? কেউ নেবে না। তাহলে এই কথার মানেটা তো আমি বুঝতে পারছি না। এই যে আপনারা এখানে চান্দা টাঙ্গাইছেন না, সামিয়ানা দিয়েছেন, এটা যদি বৈশাখ মাস হতো, এই গোঁজগুলা খুঁটিগুলা যেভাবে পদ দেওয়া হয়েছে, এটা কি আরো কম দিতেন না বেশি দিতেন? কেন দিতেন? ঝড় উঠবে, বাতাস উঠবে, কি হয়ে যেতে পারে। আবার এর উপরে টিন দিয়ে দিতেন। তাহলে বোঝা যায় মানুষ কোন জিনিসের পদ দেয় বেশি, গেড়ে দেয় বেশি, স্টিক থাকতে বলে তখনই যখন বোঝা যায় যে এর উপরে ঝড় আসার সম্ভাবনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আমার রুবিয়তের ঘোষণা দেবে, এরপরে তার উপরে ইস্তেকামত থাকবে, অনড় অবিচল থাকবে। এই কথার মানেটা আমরা বুঝলাম এইটাই যে যখন কেউ আল্লাহর রুবিয়তের ঘোষণা একান্ত চিত্তে, একেবারে মন মানসিকতা সম্পূর্ণ হয়ে, একেবারে ফুললি, কমপ্লিটলি, টোটালি মহান আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমানদার হয়ে ঘোষণা দিবে, অবশ্যই এই মানুষের উপরে ঝড় উঠবে, তাতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন ঠিক কিনা? কারণ আমার নবীর চাইতে আমার আপনার ঈমানের পরিমাণ বেশি না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একটু খেয়াল করেন, কেন হবে এটা? যখন আমরা মানব যে আমাদের রব যিনি, আল্লাহ যিনি, তিনি হলেন আইনদাতা, তিনি হলেন বিধানদাতা, তিনি হলেন সার্বভৌমত্বের মালিক, তিনি রিজিক দাতা। যখন আমরা বলবো আল্লাহ হচ্ছেন গোটা বাংলাদেশের মালিক, কথা বলেন না কেন? গোটা বাংলাদেশের মালিক কে? গোটা পৃথিবীর মালিক কে? এখানে আইন চলবে কার? বিধান চলবে কার? সংবিধান চলবে কার? সার্বভৌমত্ব কার? কিন্তু যদি আপনি যারা মানব রচিত সংবিধান মানে তাদের সামনে যদি এই কথা বলেন, তারা তো আপনাকে মেনে নেবে না। রব মানার অর্থ যে এইটা, আমার রাসূল তো সেই অর্থই করেছিলেন, যার কারণে ওয়ালিদ বিন মুগিরা কাবা নির্মাণ করে দেওয়া সত্ত্বেও নবীর গলায় গামছা লাগায়া শেষ করার ষড়যন্ত্র করেছিল। কথা কি আমার বুঝতেছেন আপনারা? আপনারা বুঝতে পারতেছেন তো বিষয়গুলো? আজকে আমি কিছু কথা এখান থেকে বলবো। সম্মানিত উপস্থিতি, ওয়াজ যদি না বোঝেন তাহলে কিন্তু আমার উল্টাপাল্টা কারবার হবে। একটু সে ব্যাপারে একটা ঘটনা বলতে চাই। এক লোক তার ছেলেকে বিয়ে করাবে, যারা বলেন কি করবে?
বিয়ে করাবে। তো এখন থেকে 30-40 বছর আগে বিয়ের পোশাক ছিল আপনার কিস্তি টুপি আর শেরওয়ানি, কিস্তি টুপি আর শেরওয়ানি। তো দেখলো কয়েকদিন আগে তার এক ভাতিজা বিয়ে করছে, তো চিন্তা করলো যে ওখানে যখন কিস্তি টুপি আর শেরওয়ানি ওরটা পড়েই আছে, আমি আর এটা অযথা কিনে আর টাকা নষ্ট করতে চাই না। যে বলতেছে বাবা আব্দুল্লাহ, চাচা কি কয় আব্দুল করিমকে তো বিয়ে করাবো, তো তোমার ওই কিস্তি টুপি আর শেরওয়ানি কি হাওলাত দেওয়া যাবে? কয় চাচা এটা সমস্যা নেই, না আমি দিয়ে দেবো, তবে একটা শর্ত চাচা, কি এতক্ষণ আমার দাওয়াত পেলাম না, আমি একটু বিয়েতে যাবো মানে। অনেককে দাওয়াত দিছি, তুই তো আর কিস্তি টুপি আর শেরওয়ানি দিছিস, তোর জন্য সমস্যা নেই, তোকেও দাওয়াত দিলাম। তো এখন ওখানে নিয়ে গেছে, বিয়ে শাদী শেষ, এখন বরের পরিচিতি অনুষ্ঠান হচ্ছে। তোর বলেন কি হয়? পরিচিতি অনুষ্ঠান। ইতিমধ্যে একজন লোক আসছে, এই পাশে বসেছে শেরওয়ানিওয়ালা আর কিস্তিওয়ালা। দুলো ভাইরা উইল করে দিয়েছে যে তুমি এটা দিয়েছো, তুমি থাকো, আমরা না হয় সাইডে। তো একজন এসে বলছে বর কোনটাও, বলতেছে বর এটা, কিন্তু শেরওয়ানি আমার। জোরে কোন সুবহানাল্লাহ, হে নাউজুবিল্লাহ। যেই বলছে শেরওয়ানি আমার, বরের পিতা পেছনে ছিল, বাবা কাম সারছো তুমি, তোমার যে শেরওয়ানি, এই কথা তোমার বলতে হলো কেন? আমার মান সম্মান কিছু থাকলো? কথা যা বুঝতে পারিনি, সামনে থেকে আর হবে না। তাও বসে আছে। কিছুক্ষণ পর একজন আসছে, বর কোনটা? ওই বলতেছে বর এইটা, কিন্তু শেরওয়ানিটা আমার না। শেরওয়ানিটা আমার না। আচ্ছা শেরওয়ানি যে তার না, এই কথা কি বলার দরকার আছে? যখন বলছে যে শেরওয়ানিটা আমার না, তাহলে লোকেরা চিন্তা করছে বোধহয় কি একটা আছে। কি কথা কন না কেন? এই কথাটা বাইদি বাই চলে গেছে মেয়ের খান, কারণ তো ওখানে অবস্থা অন্যরকম হচ্ছে না, কানা ঘোষা শুরু হয়ে গেছে। বরের পিতা বলতেছে বাবা তুই 2বার যা করছো, 3য়বার আর কিছু করিস না, আস্তে করে উঠতে থেকে তুই শেরওয়ানি প্রয়োজনে খুলে নিয়ে চলে যা। কই চাচা যে কোনো জিনিস 1বার 2বার 3বার আর হবি না বাবা। 3য়বার একজন আসছে, বর কোনটা? ও বলতেছে বর এইটা, শেরওয়ানির ব্যাপারে কোনো কথা বলবো না। কায়দা না বেকায়দা? চিন্তা করেন, 3বার এরকম হয়ে গেছে। বরের পিতা শেরওয়ানিওয়ালাকে যে কথা বুঝাতে চায়, ও কি তা বোঝে? জোরে কোন বোঝে? আজকের মাহফিল আপনারা শুনতে আসছেন, আমি যে কথাটি আপনাদের বুঝাতে চাচ্ছি, আপনাদের মাথায় কি এটা ঢুকতেছে যে আল্লাহকে রবের মতো রব হিসেবে ঘোষণা দিলে আপনাকে ছাড়বে না? ওই ওয়ালিদ বিন মুগিরার গোষ্ঠী যদি এখনো পৃথিবীতে থাকে, আপনাকে ছাড়বে না। আবু জেহেলের গোষ্ঠী থাকলে আপনাকে ছাড়বে না। আপনাকে ভয় দেখাবে, লোভ দেবে, টোপ দেবে, আপনাকে হুমকি ধামকি দেবে, আপনাকে ঠিক থাকতে দেবে না, ইস্তেকামত থাকতে দেবে না, আপনাকে ঈমান থেকে ভয় দেখায় সরিয়ে নিয়ে যেতে চাইবে। বিশ্ব নবীর মতো আপনাকে অনর অবিচল থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? এখন আপনারা গানে গানে আমার আল্লাহর স্বীকৃতি দেন, উনি আমাদের রব। একজন কবি বলছেন, দেখেন তো আপনাদের ভালো লাগে কিনা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখপাখালির গানে, পাখপাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল কোরআনের পথ, এই পথই আসল পথ। অন্য পথে অন্য মতে নেই যে রহমত। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আমার ভাইরা, আল্লাহকে রব মানার জন্য এই পৃথিবীতে কোন মানুষের কি পরিণতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তার ঘটনা বলে দিয়েছেন। আমি কি একটু আপনাদের সামনে আলোচনা করব? শোনার মতো কোনো মানসিকতা আছে না নাই? যদি না থাকে 2-4 ঘন্টার সময় ব্যয় করতে চাই না, সবাইকে নিয়ে কেঁদে কেটে মোনাজাত দিয়ে বিদায় হয়ে যাব।
আর যদি মনে করেন হুজুর একটু সময় বলবেন তাহলে রাজি আছি, তাহলে এক চাপেন। আর যদি রাজি না থাকেন দুই চাপ মারেন। কোনটাতে আপনারা? আরো জোরে কোন? কোনটা? জোরসে মারেন, আরো জোরে। জোর হলো না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারীমের 15 নম্বর পারা 18 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল কাহফ। এই সূরার 9 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে আমি আলোচনা করছি। আল্লাহ পাক বলেন আম হাসিবাতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا আমার আল্লাহ পাক কোরআন শরীফের সূরাতুল কাহফের 9 নম্বর 10 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় একটা কথা বলছেন। ইতিহাসের পাতা উল্টাও। ঈসা আলাইহিস সালামের যুগের আগের যুগ, রোমের বাদশার নাম ছিল দাকিয়ানুস। কি নাম? কি বাদশা? দাকিয়ানুস বাদশা। শুধু বাদশাই না, নিজেকে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। কেউ যদি এই ঘোষণা আপনার কাছে এসে দেয়, আপনি কি মানবেন? কথা কোন না কেন? মুসলমান মানা যাবে? এই দাবি করেছিল ফেরাউন। জোরে বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম কি ওই দাবি মেনে নিয়েছিলেন? বলেন। যখন মুসা বললেন আনা রাসূলু রাব্বিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত পুরুষ, আমি হলাম রাসূল। ফেরাউন তখন বলল সম্ভবত আমি যে সবচেয়ে বড় রবের দাবি করছি, ও বোধহয় আমার পক্ষ থেকে রাসূল হইছে। এত বড় আশা পোষণ করছে। আপনারা বলেন সবার জন্য সব আশা পোষণ করা কি উচিত? কথা কয়টা? যেই মানুষের পায়খানা প্রসাব লাগে, যার নাকের ভিতরে ময়লা, চোখের ভিতরে কেতো, কানের ভিতরে খোল আছে না, যার দাঁতের ভিতরে সকালবেলা উঠতে ব্রাশ না করলে, হা করলে হাউ হাউ করে গন্ধ যায়, 2-4 এলাকার ভিতরে আপনার 10 হাতের ভিতরে কোনো মানুষও থাকতে পারে না, যার পেট ভরা ময়লা, পুরো শরীরটা হলো ময়লা, যে ঘুম আসলে মরে যাওয়ার ভিতরে চলে যায়, পানির ভিতরে ফেললেও টের পায় না, এ মানুষ অন্য কিছু হলে হতে পারে, রব হতে পারে না। আমার আল্লাহর কি ওইসব আছে নাকি? এ ঘুম আছে আমার আল্লাহ? মুসা আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ বললেন মুসা সুসাগুই করিস কেন? দরকার ঠিক কি না? আমার যে ঘুম নাই তা তোর এত জানার দরকার হলো কেন? কয় আল্লাহ আমরা এক রাত জাগলে পরের রাতে মাগরিবের পর থেকে ট্যাংরা মারি। তা আপনি অনাদি অনন্তকাল ধরে আছেন, থাকবেন, আপনি না ঘুমায় থাকেন কেমনে? আল্লাহ বললেন মুসা রে আর কি দাবি আছে? কয় আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। মুসা আলাইহিস সালাম খুব জেদি নবী ছিলেন। আল্লাহ বলেন মুসা তোমার কাছে এমন কি আছে যা আমার কাছে না? আমার কাছে সব আছে। কয় না আল্লাহ আমার কাছে এমন যা আছে আপনার কাছে তা নাই। কয় কি সেটা? কয় আল্লাহ আমার মরণ আছে আপনার নাই। ঠিক না বে ঠিক? এই কথা বল না কেন? আল্লাহ বললেন মুসা তুমি কি দেখতে চাও? বলে হ্যাঁ। হাতের ভিতরে একটা গ্লাস পানি নাও। মুসা আলাইহিস সালাম এক গ্লাস পানি নিয়েছেন, দাঁড়িয়ে আছেন। ওদিক থেকে ঘুমার তন্দ্রাকে বলছেন মুসা ঠেসে ধর। ঘুমার তন্দ্রা মুসাকে ধরেছে। আপনারা বলেন হাতের ভিতরে গ্লাস তো আছে নাকি? গ্লাসটা কোন মুহূর্তে পড়ে ভেঙে চুরমার। গ্লাস ভাঙার সাউন্ড শুনে মুসা সিজদায় পড়ে গিয়ে কান্দে আল্লাহ মাপ চাই গোস্তাকি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন মুসা রে কি হইছে? ঘুম ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারি নাই। আল্লাহ বললেন মুসা গোস্তাকি হয় নাই,
বেয়াদবি হয় নাই। তুমি জানতেছিস আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না, আমার ঘুমার তন্দ্রা আছে না নাই, এইটা দেখানোর জন্যই কামটা করেছি। ঘুম ধরার কারণে একটা ছোট্ট গ্লাসের দায়িত্ব নিতে পারলে না, ভেঙে চুরমার হয়ে গেল। তুমি কি জানো না ওই বিশাল আকাশের কন্ট্রোলিং পাওয়ার আমার কুদরতি হাতে, জমিনের কন্ট্রোলিং পাওয়ার আমার হাতে। ওই গাছপালা তরুণতা মাখলুকাত যতগুলি আছে, একটা ছোট্ট পিঁপড়া থেকে হাতি পর্যন্ত, অনু থেকে পাহাড় পর্বত পর্যন্ত, সেরা মাছ থেকে তিমি মাছ পর্যন্ত, এই সবগুলির কন্ট্রোলিং পাওয়ার আমি আল্লাহর হাতের ভিতরে। আমি যদি এতটুকু সময়ের জন্য ঘুমায় যাই, আকাশ জমিনের মধ্যে সংঘর্ষ, চাঁদ সূর্যের মধ্যে সংঘর্ষ, রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে। অতি অল্প সময়ে এই শৃঙ্খলপূর্ণ পরিবেশ লন্ড ভন্ড হয়ে যাবে। চিৎকার দিয়া বলতে হবে কথা ঠিক না বেঠি? আপনারা জবাব দেন, আল্লাহর কি ঘুম আছে? আল্লাহর যে ঘুম নাই সেটা পাইলাম কোথায়? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি খুব পড়েন, কিন্তু ভেতরে কি আছে তা তো জানেন। একটু পড়েন তো সবাই আমার সাথে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন, আমি চিরঞ্জীব চিরস্থায়ী, আমারে ঘুমেও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। আমার হাবাগণ আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন আমাকে ঘুমেও ধরে না, তন্দ্রাও স্পর্শ করে না। বলেন তো এই রকম গুণ কি, বৈশিষ্ট্য কি ফেরাউনের আছে? ওই যে দাকিয়ানুস বাদশার আছে। দাকিয়ানুস বাদশা যখন বলল আমি হলাম সবচাইতে বড় রব, এই কথা বলার সাথে সাথে ওই বাদশার রাজকর্মচারী ছিল 7 জন যুবক। জোরে কোন কয়জন? একটু জোরে বলেন কয়জন? এই 7 জন যুবক, এরা গোপনে গোপনে আমার আল্লাহকে রব মেনে নিয়েছে। যারা আল্লাহকে রব মেনেছে, কায়েমি সাক্ষ্যের সাথে তাদের দ্বন্দ্ব কোথাও না কোথাও হতেই হবে। কথা বলে না কেন? হতেই হবে, বাতিলের সাথে দ্বন্দ্ব কোথাও না কোথাও। বাইদিরাই কথাটি বাদশার কানে চলে গেছে। বাদশা তখন এই 7টা যুবককে রিমান্ডে নিয়েছে। শুধু রিমান্ডেই নেয় নাই, তাদেরকে এত নিকৃষ্টতম কাজ দিয়েছে যে কাজ দুনিয়ার মানুষও করতে পারে না। বাদশা আবার ছিল ইয়া বড় মোটা, মোটা মানুষ ছিল বাদশা। যখন পায়খানা করত, নিজের হাতটা শৌচ কার্যের জন্য নিচে যেত না। তাহলে কম মোটা না বেশি মোটা? আল্লাহ পাক কি বেশি মোটা চান? যখন বেশি মোটা চান। আমি তো অনেক সময় বলি আমার নবী যে বেশি স্বাস্থ্যবান ছিলেন, এই কথা কোরআনে নাই। আমার নবী চরিত্রবান ছিলেন, এই কথা কোরআনে আছে। কথা বলে না, আছে না নাই? আমি বলি ভাই রে, আল্লাহ পাক বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ। যারা আল্লাহকে আখিরাতকে পেতে চায় তাদের জন্য রাসূলের জীবনে আদর্শ আছে, চরিত্র আছে। সবচেয়ে উত্তম মডেল রাসূলের জীবনে আছে। সুবহানাল্লাহ। সূরা আহজাবের 21, সূরা কলমের 4, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আপনাকে এত বড় চরিত্র দিয়েছি, আপনার চরিত্র মাপার যন্ত্র আর ফিতা পৃথিবীতে আবিষ্কার হয় নাই। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝলাম আমার রাসূলের স্বাস্থ্যের চাইতে তার চরিত্র ভালো ছিল। আমাদের দেশে কিছু মানুষ খালি স্বাস্থ্য ভালো করার জন্য চেষ্টা করে, আছে না নাই? হ্যাঁ, ওর খালি ভালো ভালো ডাক্তারের চিন্তা আছে, স্বাস্থ্যটা কেন করে ভালো থাকে। কি আছে না নাই? কহ। কিন্তু চরিত্র ভালো করার জন্য যে ডাক্তার আছে, ওই ডাক্তার খোঁজে না। চরিত্র ভালো করার ডাক্তার কারা? এই একটা ব্যক্তি জবাব দিয়েছে। আপনাদের মধ্যে আলেমদের সাথে শত্রুতা আছে নাকি? এত রাতে দাওয়াতে যাবো না, জোরে সোরে বলে। চরিত্র ভালো হয় কোন ডাক্তারদের কাছে? জোরে বলেন। আলেমদের কাছে গেলে চরিত্র ভালো হয়। জোরে বলেন ঠিক কিনা?
কিন্তু আপনি স্বাস্থ্য ভালো করার জন্য চেষ্টা করতেছেন। আমি তখন উদাহরণ দিতে গিয়ে বলি, যদি চরিত্র ভালো না হয় শুধু স্বাস্থ্য ভালো হয়, এই স্বাস্থ্য অনেক সময় বেশি পেটনের কারণ হয়। যেমন ধরেন আপনাদের এই মসজিদে হয়তো 2 জন জুতো চোর ধরা পড়ল, কয়জন? এরকম জুতো চুরি শহরে বোধহয় হয় না নাকি? আপনাদের এই মসজিদে হয়, এটি বেশি। যে মসজিদে যায় সেই মসজিদের লোকেরা কয় আমাকে এটি বেশি হুজুর, আমার ভাই পাগলা মাদারও কম হয় না, অনেক হয়। আমারই যে কয় জোড়া গেছে আল্লাহ জানে। তো একদিন ভিতরে নিয়ে যাচ্ছে এক মুসলিম লোক, হুজুর আপনারটাও ভিতরে নিয়ে যাবো, এই ওয়াজ অন্য জায়গাত করো ভাই, আমার কাছেও করো। আমি জানি উহা কত প্রকার কি। ধরেন এখানে জুতা চুরি করতে গিয়ে 2 জন ধরা পড়ছে। একজন চোরের স্বাস্থ্য একেবারে পাতলা খিনখিনা, এক থাপ্পড় মারলে পড়ে মনে হয় মরবি, আর একটা ইয়া বড় মোটা। 2 জনের ভিতরে কোনটা পেটবেন বেশি? তো জোরে কর না, কোনটা বেশি মারবেন? হ্যাঁ, চিন্তা করবেন যে যদি 2 চর মারি মরে গেলে বাবা হত্যা মামলার আসামি হওয়া লাগবে, আর এক দিয়ে পেটন মাথার থেকে পাওয়া পর্যন্ত দেশাইজ। জোরে কোন ঠিক না বেঠি? তাহলে এখান থেকে বোঝা যায় চরিত্র ভালো না হয় শুধু স্বাস্থ্য ভালো হলে ওই স্বাস্থ্য পেটনের কারণ হয়। এজন্য আমরা দুইটাই ভালো চাই। জোরে কোন ঠিক কিনা? যেমন স্বাস্থ্য ভালো হবে তেমন চরিত্র ভালো হবে। আর চরিত্র ভালো করতে হলে বিশ্ব নবীর কাছে আসতেই হবে, কোরআনের কাছে আসতেই হবে, আলেম ওলামার দ্বারস্থ হতেই হবে। জোরে কোন ঠিক কিনা? সন্ত্রাসীদের লিডার, গডফাদার, দুর্নীতিবাজ, ওই ভূমিদস্যু, তাদের কাছে গেলে চরিত্র ভালো হওয়া যাবে না। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এইরকম স্বাস্থ্যবান বাদশা যখন শৌচ কার্য করতে পারে না, পায়খানা করছে শুষতে পারে না, এই 7 যুবকের ভিতরে একজনকে নিয়োগ দিয়েছে, তুমি আমার পায়খানা করার পর শুষে দিবা। নাউজুবিল্লাহ। কোন অনেক দাস দাসী চাকর চাকরানি ছিল, তাদের কাউকে দেয় না। এই 7 জনের একজনকে দিয়েছে, তুমি আমার এই কাজটা করে দেবা। এই ছেলেটা আল্লাহর প্রতি ইমানদার, আল্লাহকে রব মানা ছেলেটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কাঁদে, আল্লাহ এই জুলুম আর সহ্য করতে পারি না, এখান থেকে আপনি আমাদের পরিত্রাণের ব্যবস্থা করে দেন। এইভাবে বাইরুটিশান একের পর এক ছেলেগুলোকে দিয়ে তার শৌচ কার্য করে নেয়, আর যত নিকৃষ্ট কাজ আছে রাজ দরবারে এগুলো করতে থাকে। 7টা যুবক একদিন রাতের বেলায় সলা পরামর্শ করতে থাকে, আগামীকাল যা আছে কপালে হবে কাল সকালে আমরা সবাই মিলে এখান থেকে ঈমান বাঁচানোর তাগিদে এই রাজ দরবারের ঘোড়া নামক দ্রুত যানবাহন নিয়ে এখান থেকে পালায়া যাব, আমরা ঈমান বাঁচানোর জন্য চেষ্টা চালাবো। আলাম তাকুন আরদুল্লাহি ওয়াসিআতান ফাতুহাজিরু ফিহা। আল্লাহ পাক বলেন, ঈমান বাঁচানোর তাগিদে এক জায়গায় যদি থাকতে না পারো, আল্লাহর জমিন বিশাল প্রশস্ত জমিন, এটা হিজরত করে আরেক জায়গায় চলে যাও। আমার রাসূলের জামানায় সুন্নাত আছে না নাই? জোরে কোন আছে না নাই? যখন চাচা আবু তালিব এসে বলল, বাবা ভাতিজা মুহাম্মদ, কাফেরদের বড় বড় লিডাররা এসে আমার কাছে বলতেছে, তোমার ভাতিজাকে তুমি যদি সাইজ করতে না পারো আমাদের হাতে তুলে দাও। বাবারে, তোমার জন্য আর কত মানুষের গালিগালাজ সহ্য করব, তোমার জন্য আর কত কথার আঘাত সহ্য করব, আর কত আমি বিড়ম্বনার শিকার হব। তুমি একটা পথ করে নাও, অথবা তুমি এই জায়গা থেকে ফিরে এসে তাদের সাথে একমত হয়ে যাও। আমার নবী কেঁদে কেঁদে বালিশ ভিজায় দেন আর বলেন, চাচাজি এতটুকুন দেরি করব না, আমি আল্লাহ পাকের ক্ষমতাকে বিশ্বাস করি, তার বিশাল রাজত্বকে বিশ্বাস করি, শুধুমাত্র আপনার বাড়ি আমার আশ্রয় প্রশ্রয় এটা আপনি কখনো মনে করবেন না। আমি আপনার বাড়ি সন্ধ্যা গোটা পৃথিবী ছেড়ে দিতে পারি, কিন্তু আমার আল্লাহর গোলামি ছেড়ে দিতে পারি না। নবীজি টামটুবলা বেঁধে নিয়ে ব্যাগ এন্ড ব্যাগেজ নিয়ে আস্তে করে বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে। নবীর 2 চোখের কোনা দিয়ে পানি পড়ে পড়ে দাড়ি বুক সব ভিজে যায়। চাচা আবু তালিব বলে, ভাতিজা
বাপ মরে গেল জন্মের আগে, মা মরে গেল 6 বছর বয়সে, দাদা মরে গেল 8 বছর বয়সে। বাবারে, দাদা মরে যাওয়ার সময় তোমাকে আমার হাতে উঠায় দিয়ে গেছে। আমি তোমার সব সহ্য করতে পারি, কিন্তু তোমার চোখের পানি আমার কলিজার মধ্যে সেল ঢুকে দেয়। আমি তোমাকে আমার বাড়িতে আশ্রয় প্রশ্রয় দিব, তাতে আমার বিরুদ্ধে ওদের যত সিদ্ধান্ত আছে বাস্তবায়ন করুক, আমার কিচ্ছু যায় আসে না। জোরে জোরে বলেন না মারহাবা। এক পর্যায়ে বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন কি করেন নাই? জোরে বলেন, করছেন কি করেন নাই? হিজরত করেছেন। এখন এই 7 যুবকের সিদ্ধান্ত, আমরা এখানে থাকবো না, এখান থেকে পালায়ে যাব। যে রকম সিদ্ধান্ত, পরের দিন আপনার রাতের বেলায় যখন বাচ্চার আবার একটা ইয়ে ছিল, ও ওই যে দাবা খেলতে খুব ভালোবাসতো, তাসপাশা খেলতে খুব ভালোবাসতো। আর এই খেলায় যখন একবার মত্ত হতো, কোন দিকে কি হয়ে যাচ্ছে ওর কোনো খেয়াল থাকতো না। যখন দেখলো যে হ্যাঁ, বাদশা এখন দাবা খেলায় নিমজ্জিত হয়ে গেছে, মত্ত হয়ে গেছে, 7 যুবক আস্তে করে ওই রাজ দরবারে যে দ্রুতগামী ঘোড়াগুলো ছিল এগুলো নিয়ে একের পর দেশে শুট। রাতের বেলায় ওখান থেকে আস্তে করে রওনা করেছে। যখন রওনা করে অনেক দূর যাওয়ার পরে রাত্রিটা পোহায় গেছে। রাত্রি যখন পোহায় গেছে তখন তাদের চিন্তা হলো, এই রাত্রিতে এই সকালবেলা যদি আমরা এখন ছুটতে থাকি তাহলে হয়তোবা আমাদের পিছনে ওই বাদশার বাহিনী আসতে পারে, মানুষজন জানতে পারে, কাজে এখন আর সামনে যাওয়া যায় না। রাতের বেলায় যখন যাচ্ছিল রাস্তার ভিতরে একটা কুকুর তাদের পিছনে নিয়ে নিয়েছে। এটা কি আমার কথা বলতেছে না কোরআনের কথা? জোরে বলেন, কিসের কথা? কুকুর যখন পিছনে নিয়েছে তখন তারা বলল, কুকুরকে পিছনে নেওয়া যাবে না, কুকুর যদি রাতের বেলায় ঘেউ করে ওঠে তাহলে আমাদের বিপদ বাড়বে। জোরে বলো ঠিক কিনা? সঙ্গে সঙ্গে ওরা কুকুরকে তাড়াতে চায়, কুকুর তখন যেতে চায় না। কুকুরকে মারতে মারতে কুকুরের পা পর্যন্ত ভেঙে দিয়েছে। এই মুহূর্তে কুকুরের জবান খুলে গেছে। কুকুর বলতেছে, এ 7 যুবক, তোমরা যেই বলি আল্লাহর পক্ষ থেকে তোমরা বান্দা হিসেবে পৃথিবীতে এসেছো, সৃষ্টিজীব হিসেবে তাকে রব মেনে নিয়েছো, আমরা সেই ওই রবের পক্ষ থেকে হয়তোবা নিকৃষ্ট জীব আমাদের উপরি হয়ে গেছে কুকুর। আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, বরং তোমাদের জন্য পাহারা হিসেবে আমরা থাকব। 7 যুবক চিন্তা করলো, তাহলে তো এই কুকুর আর অন্য কুকুরের মধ্যে আলাদা পার্থক্য আছে না নাই? এই কুকুরকে রেখে যাওয়া যায় না, পাও তো ভেঙে দিয়েছে, এখন কেমনে নিব? ঘাড়ের ওপর করে বহন করলো। কিছু দূর যাওয়ার পরে যখন আপনার সবে সাদেক হয়ে গেছে, সকাল হয়ে যাবে, এই 7 যুবক তখন কি করলো? আমার কোরআন, আল্লাহ পাকের কোরআন সূরাতুল কাহফের 7 নম্বর আয়াত কি বলে? 9 নম্বর আয়াত বলছে, 10 নম্বর আয়াত বলছে, ইযে আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। 7 যুবক তখন দেখলো পাশে একটা পাহাড়, সেই পাহাড়ের একটা উন্মুক্ত গুহা। এই 7 যুবক তখন পাহাড়ের উন্মুক্ত গুহার ভিতরে ঢুকে পড়ছে। সুবহানাল্লাহ। ঢুকেই বলতেছে রব্বানা। রব্বানা মানে আমাদের রব। কে তিনি? জোরে বলেন না, হে আমাদের রব, আতিনা, আপনি আমাদেরকে দেন, মিল্লাদুনকা, আপনার কাছে থেকে, রাহমাতান, অনুগ্রহ, দয়া, ভিক্ষা দেন। আর কি আপনি কি করেন? রাহমাতান মিন ইনদিনা মিন ইনদিকা রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতান ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। আর আমাদের এই যে দুর্সহ দুর্বিষহ অত্যন্ত কঠিন বন্ধুর রাস্তায় আমাদের এই সফর আমাদের জন্য আপনি সহজ করে দেন, রাস্তাটা আমাদের জন্য ঈমান বাঁচানোর জন্য সহজ করে দেন, উন্মুক্ত করে দেন। বলেন মারহাবা। আমরা যারা আল্লাহর খাঁটি গোলাম, আমাদের দোয়া কে শোনেন? শুধু বলবো আল্লাহ। আপনি বলেছেন একবার আল্লাহ, আল্লাহ আপনার জবাব দিয়েছেন বান্দা 70 বার। সুবহানাল্লাহ। তা বলতে হবে মন থেকে, যেরকম কোথা থেকে? আর আমাদের দেশে কিছু কিছু জিকির আছে, এগুলো জিকির না ফিকির। যেরকম আছে না নাই? জিকির হচ্ছে এরকম, আছে না নাই? আছে না নাই? এগুলো কি জিকির? পানির ভিতর আগুন জ্বলে, পায়ের ভিতর আগুন জ্বলে,
ঝড় বাতাসে নেভে না, ঝড় বাতাসে নেভে না। আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না। এগুলো আছে না নাই? জোরে কোন আছে না নাই? আবার বলতেছে মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর, মন চলেছে সুরেশ্বর। কিসের বাড়ি কিসের ঘর, আর সিয়াং ল্যাংটা যাবো ল্যাংটা, ল্যাংটা হইয়া জিকির কর। একটু জোরে বলেন, এই সব কারবার আমার সমাজে আছে না নাই? এইভাবে যদি আপনি আল্লাহকে ডাকেন, আল্লাহ যেন তার ফেরেশতা মণ্ডলীকে বলে, ফেরেশতারা রে তোরা কি করিস? কয় আল্লাহ খাতা কলম নিয়ে রেডি। কি বলতেছে আমরা বুঝতে পারতেছি না, কি লিখবো? আমার আল্লাহ বলতেছেন তোরা তো দূরের কথা, আমি আল্লাহ বুঝতে পারতেছি না ওরা কি কয়। এগুলো জিকির না, জিকির করলে মহব্বতের সাথে করতে হবে। একটু হক আদায় করি সবাই। ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। আল্লাহর নামের জিকির করতে হবে বিধানকার। একটু বলেন আল্লাহ 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 আল্লাহ। জায়গা থাকলে একটু চেপে আসবেন। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই 7 জন যুবক এই গুহার ভিতরে কার নামের জিকির করতেছেন? আমার আল্লাহ বললেন, ও আমার সম্মানিত যুবকেরা, যারা তোমরা আমার ঈমানের কারণে রাজ দরবার ছেড়েছো, অনেক ঝুঁকিপূর্ণ রাস্তায় তোমরা পা বাড়িয়েছো ঈমান বাঁচানোর জন্য, আমি আল্লাহ বললাম আহারে ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম ওয়াজিদনাহুম হুদা। আল্লাহ বলেন এরা এমন যুবক আমার উপরে তারা ঈমান এনেছিল, আর ঈমান আনার কারণে আমি আল্লাহ তাদের হেদায়েতের পরিমাণ, তাদের ঈমানের পরিমাণ আরো বাড়িয়ে দিলাম। 7 যুবক পাহাড়ের ভিতরে আবদ্ধ আছে, তাদের সাথে ছিল কি যেন একটা কুকুর। এখন কুকুর তো আর ভেতরে ঢুকতে পারে না, কুকুর ওখানে গুহার মুখে চুপ করে বসে আছে। ইতিমধ্যেই ফজর হয়ে গেছে, সবে সাদেক পার হয়ে বেলা সূর্য উঠে গেছে যখন, তখন বাচ্চা দেখলো এই 7 যুবক আর তার রাজ দরবারে নাই। এরা গেল কোথায়? সঙ্গে সঙ্গে পিছনে দিছে সুর গোয়েন্দা বাহিনী, তার সমস্ত যৌথ বাহিনী যখন সামনের দিকে অ্যাডভান্স করে, কোথাও দেখতে পায় না। এক পর্যায়ে যে গুহার ভিতরে তারা ঢুকেছে, এই গুহার সামনে এসে তারা দাঁড়িয়ে গেছে। চিন্তা করলো এই গুহার ভিতরে আছে কিনা, কিন্তু দেখা যায় পৃথিবীর অন্যতম একটা ছোট প্রাণী পিঁপড়া ওই পাহাড়ের ওই পাথরের ভিতর দিয়ে ছিদ্র করে করে ভেতরে অলরেডি ঢুকে পড়েছে। তারা চিন্তা করলো পিঁপড়া যেখানে বাসা বাড়ি বাঁধাচ্ছে বেঁধেছে, যেখানে পিঁপড়া যাচ্ছে আসতেছে, এখানে তো কোনো মানুষ অন্তত আজকে অথবা 1 মাস পূর্বে ঢুকছে এরকম মনে হয় না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ যদি কাউকে বাঁচাতে চান, কোন জেনারেল লাগে নাকি? লাগে? এই ছোট্ট একটা পিঁপড়ায় যথেষ্ট হয়ে যায়। আমার নবী যে গুহায় লুকাইছিলেন মদিনায় হিজরতের সময়, সেই গুহার নাম কি? গারে সুর। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে রক্ষা করলেন সামান্য একটি ওসিলা মাধ্যম দিয়ে, সেটা হলো কবুতর। কবুতর সেখানে বাসা বেঁধে ডিম পাড়ে রাখছিলেন। কাফেররা সব গেছে, যদি শুধু পায়ের দিকে তাকায় সঙ্গে সঙ্গে হযরত আবু বকর আর আমার সোনার নবীজিকে দেখতে পাবে। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন, হুজুর অবস্থা তো আমাদের চূড়ান্ত। কি হয়েছে? যে আমরা দেখতে পাচ্ছি শত্রু আমাদের মাথার উপরে, ওরা যদি শুধু তাদের পায়ের নিচে তাকায় সঙ্গে সঙ্গে আমাদের দিকে দেখতে পাবে। আমরা তো 2 জন আর তারা তো অনেক। কি বলেন ঠিক কি না? আমার রাসূল বললেন, আবু বকর আমরা মাইনরিটি নই, আমরা সংখ্যালঘু নই, আমরাই মেজরিটি। যেহেতু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। ওদের কেউ বলে চলো ভেতরে আছে দেখবো, আবার কেউ বলে ভেতরে নাই। যারা বলতেছে ভেতরে নাই তাদের আর্গুমেন্ট, তাদের
যুক্তি হলো, দেখো না কবুতর এখানে বাসা বেঁধে ডিম পাড়ে আছে, কবুতর তো যেখানে মানুষ থাকে সেখানে বাসাও বাঁধে না, ডিমও পাড়ে না, তাহলে বোঝা যায় এখানে নবী আর আবু বকর নাই। বলেন আল্লাহু আকবার। মুসলমান, এই পৃথিবীর সবগুলো কার দাসত্ব গোলামি করে? আমি আপনিও যদি আল্লাহ পাকের খাঁটি গোলাম হতে পারি, পৃথিবীর সব সৃষ্টিজীব যেন আমাদের খাদেম হয়ে যাবে, সেবকে পরিণত হয়ে যাবে। ওয়াদাকার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 2 নম্বর সূরা 1 নম্বর পারা, সূরার নাম সূরাতুল বাকারা, আয়াত নম্বর 29, আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান সত্তা যিনি আসমানের ভিতরে জমিনের ভিতরে যা আছে এই সবগুলি তোমাদের খেদমতের জন্য, উপকারের জন্য, তোমাদের নিজেদের উপকারের জন্য, সেবার জন্য সবগুলো সৃষ্টি করেছেন। বলেন আকাশটা কার, জমিনটা কার, গাছপালা তরুলতা কার, আগুন পানি কার, কার জন্যে? এইবার বলেন কার জন্যে? সবগুলি বান্দার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। আকাশ থেকে আল্লাহ কোনো উপকার নেন না, জমিন থেকে কোনো উপকার নেন না, আগুন পানি থেকে আল্লাহ কোনো উপকার নেন না, এই সবগুলি আমার আপনার জন্য খেদমত করে। আমরা যদি আল্লাহর খাঁটি গোলাম হতে পারতাম, এরা সবাই আমাদের জন্য আরো বেশি খেদমত উপহার দিত। বলেন আমিন। একটু নজর করেন, এই যে গাভী আপনারা দেখেছেন, গাভী যখন বাছুর দেয় 7 দিনের মাথায়, আগে তো দেখতাম 15 দিন 1 মাসের নিচে গাভী আমরা কখনো ধরতাম না, বাছুর ধরে রাখতাম না, এখন 7 দিনে যেতে দেয় না, তার চেয়ে আগেও বোধহয় কাম সারে। গাভীর পাশেই তার বাছুরকে বেঁধে রাখলেন, আর বিকাল হয়ে যাচ্ছে, সন্ধ্যা গড়িয়ে আসতেছে, আপনি কখনো গাভীর দুধ দহন করতেছেন না। গাভীর বাছুর 2 চোখের পানি ছেড়ে দিয়ে তার ভাষায় তার মার কাছে শিকায়ত করতেছে, ও মা, বনি আদম, তার মা, সে যখন কান্না করে ছোট্ট বাচ্চা, মা হাজারো কাজ ফেলে এসে দৌড়ে এসে সন্তানকে কোলের উপরে টেনে তুলে নেয়। কি কথা বলেন, ঠিক না ঠিক? মা, আমি তোমার সন্তান, মাত্র 7 দিন আমার বয়স, আমাকে তোমার সামনে বেঁধে রেখেছে। মারে, ওই সকাল থেকে এখন দুপুর গড়িয়ে বিকাল পড়ে সন্ধ্যার ঘনিয়ে এসেছে, আমাকে কেন তোমার দুধ খাইতে দেয় না? আমার হক কেন আদায় করে না? আমাকে কেন বেঁধে রেখেছে মা? মা তখন জিহ্বা দিয়া সন্তানের পিঠটা চাটতে থাকে আর বলতে থাকে, বাবা মন খারাপ করিস না, মন খারাপ করিস না, এই জন্যেই পৃথিবীতে আল্লাহ পাক আমাকে আর তোমাকে সৃষ্টি করেছে। বনি আদম, তোমাকে বেঁধে রাখবে আমার সামনে, আর আমার দুধটা ওলানের ভিতরে আটকায় রাখবে, বালতি ভাণ্ড ভরে দুধ দহন করবে, এই দুধটা খাবে, পুষ্টির চাহিদা পূরণ করবে, আর আল্লাহ আল্লাহ জিকির করবে, আল্লাহর সেজদা দেবে, আল্লাহর জন্য গোলামি করবে, আল্লাহর হুকুম আহকাম নবীজির সুন্নাত পালন করবে। এই কারণেই আমরাও কাল কিয়ামতে নাজাত পেয়ে যাব। বাবা মন খারাপ করিস না, এরকম জিহ্বা দিয়ে চাটতে থাকে আর সন্তানকে সান্ত্বনা দেয়। কথা বলেন ঠিক না ঠিক? তবে একটা কথা, তুই আমার সন্তান, তুই শুনে রে, একটা কথা তোর কানের ভিতরে ঢুকায় নে, বনি আদম আমার সন্তানের হক পেরে পুষ্টির চাহিদা পূরণ করে, শরীরটা না দুষ্ট করে, আল্লাহর জন্য যদি জিকির না করে, তাসবিহ না করে, গোলামি না করে, আমি তোর মা তোরে ইনশিওর করছি, ওয়াদা করছি, কাল কিয়ামতে আল্লাহর দরবারে, আদালতে, আখিরাতে ওর বিরুদ্ধে মামলা দায়ের করব, 1 ফোঁটা দুধের মূল্য আমি ছাড়ব না। আল্লাহ পাক বলেছেন, এই গাভীর দিকে যদি তোমরা তাকাও, এখানে আমি আল্লাহকে তোমরা পেয়ে যাবা, খুঁজে পাবা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসুকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারথিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশ-শারিবিন। আল্লাহ
আল্লাহ পাক বলেন যারা আমাকে খুঁজে পাও না গাভীর দিকে তাকাও, চতুষ্পদ জানোয়ারের দিকে তাকাও, ওই যে বাছুরটা বেঁধে রেখেছো ওলান ভরে গেছে দুধে, যখন তুমি আস্তে করে নিচে বালতিটা রেখে ওলানে চাপ দিলা টান দিলা সঙ্গে সঙ্গে দুধ ভরে গেল তোমার ভাণ্ড। তুমি কি চিন্তা করে দেখো না এই গাভীর পেটের ভিতরে মাংস গোশত আছে, এর ভিতরে গোবর আছে, এর ভিতরে প্রস্রাব আছে, এর ভিতরে রক্ত আছে। কথা বলেন ঠিক না ঠিক? তুমি যখন ওলান দিয়ে টান দিলা ওগুলো একটাও আসলো না, ওখান দিয়ে পারতো ওই দিক দিয়ে আসতে পারতো এই সানা কিংবা তার প্রস্রাব আসতে পারতো, রক্ত আসতে পারতো, গোশত আসতে পারতো, গোবর এগুলো না আসে কিভাবে ওখান থেকে দুধটা এসে তোমার ভাণ্ড ভরে গেল? কে বলেন তো এই ব্যবস্থা করে দিলেন? বলেন কে ব্যবস্থা করে দিলেন? আল্লাহ বলেন এইটা নিয়ে যদি চিন্তা করো আমি আল্লাহকে এর ভিতরেই খুঁজে পাইবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা খুবই নজর করে কথা শোনেন, এই মহান আল্লাহ রাব্বুল আলামিনের খেদমত করার জন্য আমরা আল্লাহর পক্ষ থেকে যত সৃষ্টি রাজি আছে সব আমাদের খেদমতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। এই মুহূর্তে এই ছোট্ট পিঁপড়াটা যখন এই রকম করে পাথরের ভিতর দিয়ে চলে গেছে, ওরা চিন্তা করলো নিঃসন্দেহে এখানে কোনো মানুষ নাই, মানুষ থাকলে পিঁপড়া এই রকম করে যাইতে পারতো না, ওরা ওখান থেকে ভেগে গেছে। মুসলমান এক নয় দুই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহারে ওয়ালাবিসু ফি কাহফিহিম সালাসা মিআতিন সালাসা মিআতিন ওয়াজদাদু তিসআ। এই গুহার ভিতরে এক নয় দুই নয় 309 বছর পর্যন্ত তারা এখন পর্যন্ত তারা আছে। আর ওই সময় যখন কোরআনে কারীম নাজিল হলো ওই সময় পর্যন্ত তারা ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত এই গুহার ভিতরেই তারা শুয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। তাদেরকে কে রেখেছেন? কে রেখেছেন? এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই পৃথিবীতে হুজুরদের দ্বারাই হুজুররা বেশি সাইজ হয়েছে। কথাটা আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে। ওই যে কুড়াল বলে বাঁশ কাটে, কে বাঁশ কাটে? কুড়াল। বাঁশ বলতেছে ভাই কুড়াল আর কাটিস না রে, খুব আঘাত লাগতেছে। কুড়াল বলতেছে ভাই আমার দোষ নাই, তোর জাতে ভাই আছে আমার পেছনে। কে আছে? কুড়ালের দাঁতটা কি? জোরে বলেন কি? বাঁশ। ওই তোই কাম সারতেছে। এই পৃথিবীতে হুজুরদের দ্বারা হুজুরদের বেশি ক্ষতি হয়েছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে এমন কিছু হুজুর আসবে যেই সমস্ত হুজুর আহারে তাহাতা আদিমিস সামা শাররুম মান তাহাতা আদিমিস সামা, আসমানের নিচে জমিনের উপরে যারা আছে তাদের চাইতে নিকৃষ্ট হবে সবচেয়ে হুজুরেরা। সেটা কোন হুজুর? উলামায়ে সু, যারা যাদের সাথে বিশ্বনবীর সুন্নাতের সম্পর্ক নাই। জোরে বলার কথা ঠিক কি না? এরকম আলেম পৃথিবীতে আছে না নাই? ওই সময় ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন তখন এই আবু জেহেলের সিদ্ধান্ত মুহাম্মদকে তো আর ঠেকানো গেল না। এখন মুহাম্মাদের বিপক্ষে আরেকজন হুজুরকে দাঁড় করানো যায় কিভাবে? দেখো তো এই হুজুর পাওয়া যায় কোথায়? তখন এই ওয়ালিদ বিন মুগিরা আর নজর বিন হারেস এই দুইজন পাক্কা কাফের লিডারকে পাঠাইলো মদিনায়। ইহুদি পণ্ডিত আলেম ছিল, ইহুদি নাসারাদের ভিতরে বড় বড় আলেম ছিল, তাদের কাছে পাঠাই দিল যে এই মুহাম্মদকে আমরা ঠেকাই কেমনে, তোমরা একটু বুদ্ধি দাও তো। কি কথা শুনতেছেন আপনারা? বুঝতেছেন তো? বুঝতে পারতেছেন? রব যদি আল্লাহকে মানতে যান এই সামনে আসবে কিছু হুজুররা আপনাকে হয়তো এই মুহূর্তে এসেও বলতে পারে নামাজ রোজার কোনো দরকার নাই রে, আল্লাহর সাথে যখন তুমি সম্পর্ক করবা তখন তোমার নামাজ রোজা আর লাগবে না। এই গত কয়েকদিন পূর্বে আমি সিংড়াতে একটা মাহফিলে গেলাম। ওই জায়গাতে আমার কাছে একজন লোক এসে বলল, মসজিদ কমিটির সভাপতি সাহেব, যে আমাদের এই গ্রাম মাদ্রাসায় চাকরি করে কামিল পাশ একটা ছেলে, সে আজকে নাস্তিক হয়ে গেছে, মসজিদে নামাজ পড়তে আসে না, বাড়িতেও নামাজ পড়ে না, অন্য নামাজ পড়তে গেলে তাদের মানা করে। সে বলে আল্লাহর সাথে আমি মিলে গেছি, আর নামাজের দরকার নেই। একটু জোরে কোন নাউজুবিল্লাহ। তো ইহুদি পণ্ডিতদের কাছে আলেমদের কাছে গেছে এরা দুইজন কাফেরদের পক্ষ থেকে। যাওয়ার পরে বলতেছে মুহাম্মদ বেড়ে গেছে, আমরা তাকে ঠেকাতে পারতেছি না। সে বলতেছে আমি নবী। এখন ও নবী কিনা এটা যাচাইয়ের বুদ্ধি কি আছে আপনারা করেন। ওরা বলতেছে আমরা তোমাদেরকে শিক্ষা দিলাম, 3টা প্রশ্ন মুহাম্মদকে করবা, যদি এই 3টা প্রশ্নের জবাব যদি ঠিক মতো দিতে পারে আমরাও ঘোষণা দিলাম সে নবী হবে, আর যদি 3টা প্রশ্নের জবাব না দিতে পারে তোমরা বলবা সে নবী নয়, সে হলো ভণ্ড নবীর দাবিদার।
আসলে কি তাই? তিনটা প্রশ্ন কি বলে? এক নম্বর প্রশ্ন তোমরা যে করবা যে 7 জন যুবক তারা একটা গুহার ভিতরে পড়ে আছে, তারা কতদিন ধরে আছে, তারা কে, তাদের ইতিবৃত্ত কি, তাদের কাহিনী কি, এইটা যদি উনি বলতে পারেন তাহলে উনি নবী হবেন। 2 নম্বর, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করবা, রূহটা কি, রূহের অস্তিত্ব আছে না নাই, রূহের গতি প্রকৃতি কি, রূহের কালার কেমন, তার সাইজ কেমন, এই সব যেন সে বলে। যদি বলতে পারে আমরা তাকে নবী মানব। 3 নম্বর, সারা পৃথিবী ভ্রমণ করেছে 2 জন ব্যক্তি, তাদের নাম কি, তারা কে, তাদের ইতিহাস কি, এই প্রশ্নগুলি করবা। যদি এই জবাবটা ওই মুহাম্মদ দিতে পারে তাহলে আমরা তাকে নবী মানব, যদি জবাব না দিতে পারে আমি তাকে ভণ্ড নবী হিসেবে ধরে নেব। নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা ওখান থেকে আসলেন, এসে বলতেছেন এই মুহাম্মদ আপনি আর চিন্তা করিস না, কে কয় যে এমন কিছু প্রশ্ন জানে আসছি, মুহাম্মদ তো দূরের কথা 14 গোষ্ঠীও ফেট। নাউজুবিল্লাহ। আমার নবীর কাছে ওরা সকালবেলা গিয়েছে, যাওয়ার পরে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি কি আসলে নবী নাকি বলো? বলছে আমি তো রাসূল রাব্বিল আলামিন, মহান আল্লাহর পক্ষ থেকে রাসূল, আমি তো নবী, আমি হলাম খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী। আচ্ছা তুমি যদি নবী হও তাহলে তোমাকে অ্যাটাস্টেড করার জন্য 5-3টা প্রশ্ন করব। 1 নম্বর, ওই যে গুহার ভিতরে কয়েকজন যুবক তারা অবস্থান করছে, এই যুবকদের নাম কি, তারা কে, তাদের বাড়ি কোথায়, তারা কি জন্য কোন অবস্থান করে, কতদিন আছে, কিভাবে থাকবে কিয়ামত পর্যন্ত, এটা বলতে হবে। 2 নম্বর, যুলকারনাইন, যারা গোটা পৃথিবী ভ্রমণ করেছে এরকম 2 জন ব্যক্তির নাম কি জানো কিনা। 3 নম্বর, রূহটা কি, এই রূহ সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এই 3টি প্রশ্নের জবাব যদি দিতে পারো তোমাকে নবী মানবো। আমার নবী নিজের নফসকে অনুসরণ করে কোনো জবাব দিতেন না, নবী যত জবাব দিতেন কে শিখিয়ে দিতেন? জোরে বলেন, কে শিখিয়ে দিতেন? কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, বন্ধু যদি খুব বজম ফ্রেন্ড হয়, খুবই নিকটতম বন্ধু হয়, সামান্য একটু ত্রুটি হলো এটা আল্লাহ পাক কখনো মেনে নিতে চান না। উনি বললেন যে আগামী কালকে এসো, আমি তোমাদেরকে জবাব দেব। কি বলেছেন? আগামী কালকে এসো, আমি তোমাদেরকে জবাব দেব। নবীজি ওইখানে কিছু বললেন না। এই মুহূর্তে আজকের দিনে পুরা কুরাইশ গোষ্ঠী এবং তাদের নেতৃবৃন্দ নবীর কাছে এসে হাজির। এসে তারা বলতেছে মুহাম্মদ বলো আজকে আমরা এসেছি। আবার নবীজি বারবার আকাশের দিকে তাকান, ডানে তাকান, বামে তাকান, সামনে তাকান, পিছনে তাকান। গ্রেট মেসেঞ্জার রুহুল আমিন সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আর আসে না। আল্লাহর নবী মুরাকাবা মুশাহাদায় চলে গেলেন, সিজদায় চলে গেলেন। যখন আসে না, এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। ওনাদেরকে বললেন আজকে আমি বলতে পারলাম না, পরে দেখা যাবে। এই কথা যখন নবীজি বলেছেন, আপনারা বলেন কাফেরদের সাথে সামনে আমার নবীজি একটু লজ্জিত হয়েছেন কিনা? ওরা বলতেছে দেখো দেখো, আমরা যে বলছিলাম মুহাম্মদ ভণ্ড, আজকে তা প্রমাণ হলো মুহাম্মাদের রব তারে ছেড়ে গেছে, মুহাম্মদ আজ থেকে আর নবী নাই, নবী নাই। ওরা প্রচার করে দিয়েছে। ঠিক ওখান থেকে আল্লাহর নবী একদিন নয়, 2 দিন নয়, এক পক্ষকাল 15 দিন ব্যাপী আল্লাহর কাছে কেঁদেছেন, জারে জার হয়ে গেছেন কেঁদে কেঁদে। নবীজি যখন সিজদায় যেতেন মাটিটা ভিজে যেত, জায়নামাজ ভিজে যেত। নবী যখন ঘুমিয়ে থাকতেন, আহারে জমে কি বলে বিছানায় যখন একটু মাথা দিতেন, নবীর চোখের পানি দিয়ে বালিশ ভিজে চলে যেত। নবীজি যখন বসে থাকতেন, দাঁড়িয়ে থাকতেন, এই চিন্তায় নবীজির চোখ দিয়ে পানি বের হয়ে তার গাল দাড়ি সব ভিজে যেত। এইভাবে চেষ্টা করতে করতে 15 দিনের মাথায় গ্রেট মেসেঞ্জার হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে শাঁ করে নেমে এসে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা ইয়াকরাউকাস সালাম ওয়া লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। নবী হে, ভুল হয়েছে কোন জায়গায় তা কি জানে? নবীজি বলতেছেন কোন জায়গায় ভুল হলো? আপনি যে তাদেরকে বললেন
আগামীকাল জবাব দিব, তোমরা আসো। এখানে কি ইনশাআল্লাহ বলেছিলেন? একটু জোরে আল্লাহু আকবার দিবেন না? কি লেজিসলেটিভ পাওয়ার আমার সোনার নবীজির। ইনশাআল্লাহ না বলার কারণে কি আসে নাই? ওহী আসে নাই, জিবরাইল আমিন আসেন নাই। নবীজি কাফেরদের সামনে অপমানিত, লাঞ্ছিত হয়ে গেছেন। আজকে আমরাও বলতে চাই, ইনশাআল্লাহ ছাড়া ভবিষ্যতের কোনো কাজের নিয়ত করা যাবে না। ইনশাআল্লাহ বললে লাভ আছে না লোকসান আছে? যেরকম লাভ না লোকসান। এই যে ওমরপুর হাট, আমাদের নন্দীগ্রাম রোডে ওমরপুর হাট আছে, চিনেন? ওইখানে এক লোক গরু কিনতে যাচ্ছে কুন্দর হাটে। কুন্দর হাট আছে এলাকায়। তো একজন লোক জিজ্ঞেস করছে, এ আব্দুল জব্বার, কই যাচ্ছিস? কয় ওমরপুর হাটে যাচ্ছি গরু কিনতে। কয় যাচ্ছ, ভালো কথা, একটু বলো না ইনশাআল্লাহ। কয় হ, পকেটে টাকা, হাটে গরু। ইনশাআল্লাহ বলতে গিয়ে আল্লাহ কি আবার ভাগ দেব নাকি? ওই আর ইনশাআল্লাহ বললো না। হাটে গিয়া সারা হাট, সারা দিন ধরে গরু বাছাই করছে। বিকেল বেলা গরু কেনার জন্য, টাকা দেওয়ার জন্য পকেটে হাত দিয়েছে, দেখে হাত বগল পর্যন্ত ঢুকছে। আপনারা বলেন, ওর পকেট আছে? পকেট আছে কিন্তু তলা নেই। টাকার খবর কি? যখন টাকা আছে, ওই বড় বড় জিভা বার করছে, চোখ বার করছে। গরুওয়ালা বলতেছে, ভাই অনেক বিরক্ত করছেন, এরকম করতেছেন কে, টাকা দেন। কয় ভাই ইনশাআল্লাহ পকেট গেছে, ইনশাআল্লাহ ভাই টাকা চুরি হয়েছে, ইনশাআল্লাহ ভাই আমার গরু কেনা হলো না, ইনশাআল্লাহ ভাই আমার ছুটি দেন। মানে প্রত্যেকটা কথার শুরুতে আর শেষে খালি ইনশাআল্লাহ। আস্তে করে ফিরে আসতেছে, ওই লোকের সাথে আবার দেখা। আব্দুল জব্বার, গরু কোথায়? কয় ভাই ইনশাআল্লাহ পকেট মার গেছে। আপনি চিন্তা করছেন পকেট মারদের কাছে আপনি ইনশাআল্লাহ ছাড়া বাঁচবেন? হ্যাঁ, এরা এমন জাতীয়। একজনের কাছে গল্প শুনলাম, কলকাতার বাজারে একজনের 10,000 টাকা মেরে নিছে। যেরকম কয় হাজার। তো লোকটা বিরক্ত হয়ে পরের দিনে ওখানে 10 পাই নিয়ে গেছে। যেরকম কয় পাই? 10 পাই নিয়ে যাওয়ার চিন্তা যে আজকে পকেট মারদের মানে ঠকাবো। যে এলাকায় পকেট মাররা বেশি থাকে, যেখানে আগের দিনে চুরি হয়েছিল, পকেট কাটছিল, ওই এলাকায় ঘরে আর দেখে যে কেউ তার পকেটে হাত দেয় না। বিরক্ত হয়ে গিয়ে সর্বশেষ যখন বের হবে তখন বলতেছে, কে তোদেরকে এরকম পকেট মার উপাধি দিল? বেদবরা, দুষ্টরা, চোরেরা, পকেট মারেরা। গতকালকে আমার 10,000 টাকা চুরি করছিস, আজকে তো 50,000 টাকা নিয়ে আসছিলাম, কেউ তো তোর হাত দেওয়ার সাহস পেল না। একজন পকেট মার করছে, এ এত গপ্প করতেছো কে? ওই সব গপ্প বাদ দাও, তোমার পকেটে 14 বার হাত দিয়েছি, 14 বার বার করছি, 10 পায়ের বেশি পাই। এই হলো পকেট মার। ইনশাআল্লাহ না কয়ে ওই পকেট বাঁচাবে। সম্মানিত ভাইরা, ইনশাআল্লাহ না বললে কোনো কাজ ঠিকমতো ফলপ্রসূ হবে না। ইতিহাস থেকে আরো শোনাই, বুখারী শরীফের কিতাবুল আম্বিয়াতে এসেছে, হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক 100 জন বিবি দান করেছিলেন। যতক্ষণ কত 100 জন বিবি দান করেছিলেন। উনি একদিন চিন্তা করলেন, আজকে রাত্রিতে 100 জন বিবির সাথে সহবাস করব। যখন বাচ্চা কাচ্চা হবে, সন্তানাদি হবে, ওদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে দিয়ে দেব। দেখা গেল 99টা ফায়ার মিস, একটা মাত্র কাজে লাগছে। যখন জন্ম নিল শিশুটা, দেখা গেল 2টা হাত, জিহ্বাটা ধেরানি পড়ে যাচ্ছে, চোখগুলো বাঁকা, আর হাত 2টা ল্যাংড়া লুলা। সম্মানিত ভাইয়েরা, এই সন্তান দিয়ে কিছু হবে? হবে, হবে। 7 মাথায় থাল দিয়ে বসে তো হবে। জোরগণ ঠিক কিনা? হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই রকম হইল কেন বুঝতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুলাইমান রে, যত বড় সিদ্ধান্ত নাও না কেন, তুমি নাও আরেকজন নেক আমার বান্দা যদি হতে চায়, ভবিষ্যতের কোনো প্ল্যান প্রোগ্রাম করলে অবশ্যই বলতে হবে ইনশাআল্লাহ। হযরত ইসমাঈল আলাইহিস সালাম ছোট্ট মানুষ, বয়স মাত্র 7 থেকে 9 বছর। কয় বছর? 7 থেকে 9 বছর। এই মুহূর্তে
তার আব্বা তাকে স্বপ্ন দেখার পরে বললেন, ইন্নী রাআইতু ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আব্বাজি রে, রাতের বেলায় আমি স্বপ্ন দেখেছি তোমাকে যেন জবাহ করতেছি, তোমার রায় বলো, মতামত বলো। ছোট্ট ইসমাইল মাত্র 7 বছর বয়স, তিনি বলতেছেন, আব্বাজি, আব্বা, আপনার মুখে আমি শুনেছি পয়গম্বররা যেটা স্বপ্ন দেখে এটা স্বপ্ন নয়, এটা স্বপ্ন নয়, এটা হলো ওহীর মর্যাদা পেয়ে যায়। আপনি যেটা স্বপ্ন দেখেছেন এটা স্বপ্ন নয়, এটা অবশ্যই ওহী নির্দেশনা। আপনি আমার উপরে কার্যকর করেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 37 নম্বর সূরা, কোরআনে কারীমের 23 নম্বর পারা, সূরার নাম সূরাতুস সাফফাত। এখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আমার ইসমাইল আমার ইব্রাহিমকে বলল, আব্বাজি, আর ইনশাআল্লাহ যদি আল্লাহ চান আপনার কাছে আমি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করব না, দৌড়াদৌড়ি লাফালাফি ঝাপাঝাপি করব না। ইনশাআল্লাহ যদি আল্লাহ চান পৃথিবীর অসংখ্য ধৈর্যশীলের ভিতরে আমাকেও পাইয়া যাবে। আপনারা বলেন ইসমাইল আলাইহিস সালাম ধৈর্য ধরেছিলেন কিনা? কথা বলেন না কেন? এমন ধৈর্য ধরলেন, আব্বা যখন বারবার ছুরি চালান তখন ইসমাইল বলতেছেন, আব্বাজি, সম্ভবত আমার চেহারাটা দেখে আপনার ভালো লাগতেছে, দয়া উঠেছে, যার কারণে আপনি জবাহ করতে ভয় পাচ্ছেন, আপনার বোধহয় ত্রুটি হয়ে যাচ্ছে। দয়া করে মেহেরবানি করে আপনি আমার চক্ষুটা আর আপনার চক্ষুটা বেঁধে নেন, যাতে একে অপরের প্রতি কখনো নজর না পড়ে। ও মুসলমান, ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ পাক ইসমাইল আলাইহিস সালামকে হালিম বলেছেন, সবচেয়ে ধৈর্যশীল বলেছেন। আল্লাহ পাক তাকে ধৈর্যেই পরিচয় দেওয়ার তৌফিক দিয়েছিলেন। যদি ইনশাআল্লাহ না বলতেন এই ধৈর্য তার আসতো না। বলেন ঠিক কিনা? সব জায়গায় আমরা কার নামটা নিব? জোরে বলেন, কার নাম নিব? আবার এই কাম করেন না যে আস্তে করে আল্লাহর কাছ থেকে কিছু আদায় করে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ বুড়া আঙ্গুল দেখাচ্ছেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলতেছেন, ওই যে যখন আমরা ঝড় চলে যায় তখন মাতুল বলে কি একটা হয়, যখন ঠিক কিনা? ঝড়ের সময় মাতুলের খুব দাম, যখন ঝড় যায় তখন মাতুলের আর কোনো খবর নাই, যখন ঠিক কিনা? এই যে আপনার যমুনা সেতু দিয়া যখন যমুনা সেতু হয় নাই তখন নগরবাড়ি আর আরিচা রোডে যাতায়াত হতো ঢাকাতে, যখন ঠিক কিনা? এখন ওইখানে ডিঙি নৌকো ভাড়া করে ঢাকা থেকে কিছু সংখ্যক আলেম ওলামা ওখানে আরো উঠছে, আরো কয়েকজন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই উঠছে। যখন বৈশাখ মাসের দিন যমুনা নদীর মাঝখানে চলে আসছে নৌকা, তখন আকাশে কালো মেঘ জমে যে জোরে একটা ঝড়ো হাওয়া প্রবাহিত হয়েছে। এই বাতাসের কারণে এরকম পাহাড়ের মতো উঁচু হয়ে ঢেউগুলো এসে ত্রাস ত্রাস করে বাড়ি দিচ্ছে। নৌকা তখন একেবারে ভেতরে নিমজ্জিত হওয়ার জন্য, ডুবে যাওয়ার জন্য উপক্রম হয়েছে। তখন লোকেরা বলতেছে, হুজুর আপনারা একটু দোয়া করেন। কাকে বলতেছে? হুজুর তখন বলতেছে, দেখেন আমার একলা দোয়াতে কাম হবে না, আপনারা একটু আল্লাহ আল্লাহ জিকির করেন। একজন হুজুর আমারে বলল, হুজুর তাই দেখলাম ওখানে একজনের গলায় পয়তে পরা, পরনে ধুতি আছে, ও আরো বেশি জোরে জোরে আল্লাহ আল্লাহ বলতেছে। তো এই হুজুর বলতেছে, আমি আপনাকে বলি যে আপনি আল্লাহ আল্লাহ বলেন কেন? আপনি একটু ভগবান ভগবান কর। কয় যে হুজুর এগুলো এখন খাওয়া নেই, এখন আল্লাহ ছাড়া উপায় নাই। জোরে বলুন ঠিক কিনা? কোরআনে আল্লাহ পাক সূরা লোকমানে সেই কথাই বলেছেন, ওয়াইদা গাশিয়াহুম মাউজুন কাদুলালে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। জোরে কোন আল্লাহু আকবার। যখন বিপদ মুসিবত চাপে তখন আল্লাহ ছাড়া মনে হয় আর কেউ নাই, এটাই তারা বুঝাতে চায়। জোরে বলো ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই যে একজন লোক ফালাম্মা নাজ্জাহু মিনাল বাররে ফামিনহুম মুক্তাসিদ, যখন ওই আমি আল্লাহ পাক তাকে ওখান থেকে ওই ডাঙায় পৌঁছায় দেই, তখন সে আমি আল্লাহর কথা ভুলে যায়। আমার তখন একটা কথা মনে পড়ে, একজন লোক ওই ফাঁদ দিয়ে বক মারে। যখন কি দিয়ে কি মারে? কি দিয়া? ফাঁদ দিয়ে বক মারতেছে। তো এখন ওই সকালবেলা ফাঁদ ফালাইছে, দুপুর পর্যন্ত কোনো বক পড়েনি। কোন পর্যন্ত? এখন বিকেলবেলা সে বলতেছে একটা বকের তো দরকার আছে। তখন আল্লাহ ফাঁকি দেওয়ার জন্য একটা চিন্তা করছে।
সে এখন স্লোগান মারতেছে, দোয়া করতেছে, একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। বগ নিয়ে ওই কি দিয়ে মিলাদ দেবে? জোরে কোন? একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার, দুইবার, তিনবার বলার সাথে সাথে আস্তে করে একটা বগর ধরা দিছে। ওই বগটা নিয়ে বলতেছে, আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, কামটাও করছি সোকা, আমার নাম খোকা, আল্লাহ দিয়েছি ধোকা, আল্লাহ বানাইছি বোকা, কামটাও করেছি সোকা। আল্লাহ তুমি কেমনে বুঝলা? এক পোয়া ওজনের একটা বক পাওয়ার পরে 10 কেজি ওজনের একটা খাসি অন্তত 5000 টাকা, এটা আমি কেমনে দিব? এটা তুমি কেমনে বুঝলা? আমার নাম খোকা, আমি তোমারে দিয়েছি ধোকা। এই কথা বলে ওই বাড়িতে গিয়ে ওই বক নিয়ে খেলা করতেছে। ভাইজান, আমি বলছিলাম যে আল্লাহ যদি কাউকে সাইজ করতে চান তাহলে জেনারেল লাগে না। ইতিমধ্যে ল্যাংড়া মশা যেইটা ধরছিল নমরুদকে, ওইরকম এক মশা আসে আর পিঠের পিছে মোড়ে মাঝখানে বসেছে, এইরকম টাইট করে দিয়েছে বসায়। ও তখন বক নিয়ে খেলা করতেছিল, এই বাম হাত দিয়ে ধরছে আর ডান হাত দিয়ে এরকম মশা তাড়ানোর চেষ্টা করে, কিন্তু হাতও পায় না। এখন চিন্তা করলো 2 হাত দিয়ে সরতে হয় না, এতই মজা লাগতেছে ঠিক কিনা। এই মজাকে প্রশমিত করার জন্য এই হাত থেকে কখন বক গেছে ওই টের পায় নাই, ওই মশা মারা নিয়ে ব্যস্ত হয়ে গেছে, বক গুরুত করে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর সাথে যে যেরকম আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার সাজাটা ঠিক ওই রকমই দেয়। কথা বলেন, আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। বলেন, আমার রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন? হাত তোলেন। একজনও নাই। পাল্লা দেওয়ার মতো সাহস করবেন না মুসলমান। এখন 15 দিন পরে জিবরাইল আমিন বললেন, হুজুর, আল্লাহ পাক আপনার প্রতি নাখুশ হয়েছিলেন, এখন তিনি সন্তুষ্ট হয়েছেন। আপনার মুজাহাদা চেষ্টার কারণে আল্লাহ পাক আপনার মাধ্যমে বিশ্বের মানুষকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা করেছেন। আপনারা বুঝবেন না, এর মাধ্যমে আল্লাহ পাক আমার নবীকে অপমান করলেন। আল্লাহ পাক নবীকে দিয়া যতগুলি ভুল সংগঠিত করেছিলেন, এটার উদ্দেশ্য হলো ভবিষ্যতে তার উম্মতদের জন্য যেন শিক্ষা হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর নবী এক সময় দেখা গেছে তিনি নামাজটাও আসরের নামাজ পড়তে গিয়া 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ছেন। কয় রাকাত? কথা কোন না, 4 রাকাতের জায়গায় 3 রাকাত। আরেক সময় হয়েছে এরকম যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ থেকে ফিরে আসতেছিলেন, রাস্তার ভিতরে গভীর রাতে সাহাবীদের বললেন, আমরা এখানে শিবির স্থাপন করব, এখানে রাত্রি যাপন করব। ফজরের সময় তো খুব বেশি নাই, এখন যদি ঘুমায় যায় আমাদের মুয়াজ্জিন হিসেবে ডাকিয়ে দেবে কে? কে ডেকে দেবে? হযরতে বেলাল বলেন, হুজুর, আমি তো জাতীয় মুয়াজ্জিন, আপনার সাথে আছি, আমি থাকতে আপনার চিন্তা আছে? বেলাল কিন্তু এটিও ইনশাআল্লাহ কয়। কি কথা বুঝতে পারছেন? যেই বেলালের মর্যাদা আপনাদেরকে বুঝাইলাম, সেই বেলাল ইনশাআল্লাহ বলে নাই। ইতিমধ্যেই ফজর কখন গেছে, 6টা কখন বাজছে, 7টা 8টা কখন বাজছে, যখন সূর্য উঠা প্রখর আলো হইছে, সর্বপ্রথম রাসূলুল্লাহর চোখে গেছে। যাওয়ার পরে রাসূল চেতন হয়ে দেখেন যে সবাই নাক ডেকে বেলাল শুদ্ধ ঘুমাচ্ছে। হুজুর বলতেছেন, বেলাল কোথায়? বেলাল 4 হাত পা লাফে ওঠে, কয়, হুজুর লাব্বাইক। কয়, লাব্বাইক কোন সময়? কয়, আল্লাহু আকবার। এরা আল্লাহু আকবার কোন সময় দিচ্ছে? এখন কয়টা বাজে দেখো তো? কয়, প্রায় 8টা। সঙ্গে সঙ্গে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাইন্ড করো না, আল্লাহ পাক এর মাধ্যমে আমাদেরকে একটা মাসালা শিখিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এটা নবীর ভুল নয়, এটা নবীর ত্রুটি নয়, এর মাধ্যমে উম্মতকে শিক্ষা দেওয়া। কিয়ামত পর্যন্ত আমার 5 ওয়াক্ত নামাজের পাবন কোন উম্মত, আমার কোন মুসলমান, আমার কোন ইমানদার বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ, ফজর নামাজ কোনোদিন কাজা হয় না, আনফরচুনেটলি দুঃখজনক ভাবে একদিন শয়তান তাকে কঠিন ঘুম দিয়েছে, হয়তো বা তার জাগতে সমস্যা হয়ে গেল। আমি রাসূল বলে দিলাম, তখন জাগার সাথে সাথে সূর্য উঠে যাওয়ার পরে ওযু গোসল সেরে সে আর কখনো কাজা নামাজ পড়বে না, সঙ্গে সঙ্গে ফজরের নামাজ পড়ে ফিরে।
এই বিধানটা জারি হয়ে গেল। এটা জোরে বলেন না আল্লাহু আকবার, জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা মনে করবেন না নবীজি ইনশাআল্লাহ বললো না, নবীজির যদি ভুল হয় তা আমাদের হবে না কেন? এটা নবীর ভুল নয়, আল্লাহ পাক নবীকে দিয়ে এটা সংগঠিত করে নিয়েছেন যাতে পরবর্তী আমাদের জন্য শিক্ষণীয় হয়। এখন আমাদের সিদ্ধান্ত হলো ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ করিব না। তাই বলে সোর যদি কয় যে বাবা আজকে ইনশাআল্লাহ কাম হবে, খারাপ কাজে কখনো আল্লাহর নাম ব্যবহার করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই যুবকগণ এই মুহূর্তে আসেন, এই গুহার ভিতরে তারা অবস্থান করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন শরীফের সূরা কাহাফ অবতীর্ণ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত আগত প্রশ্নকর্তাদেরকে বললেন, শুনে নাও, জেনে নাও, বুঝে নাও, এই পৃথিবীতে আমি আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়েছি। তোমরা যা আসহাবে কাহাফ সম্পর্কে জিজ্ঞাসা করেছো, শুনে নাও, তারা এখন রোম রাজ্যের একটি গুহার ভিতরে অবস্থান করছে। এই মুহূর্ত পর্যন্ত তারা 309 বছর ধরে ওই গুহার ভিতরে অবস্থান করছে। জোরে বল সুবহানাল্লাহ। ওরা জিজ্ঞাসা করলো সংখ্যায় কতজন? আল্লাহর নবী বললেন, যদি ওরা হয় 3 জন, চতুর্থ জন ওদের কুকুর। ওরা যদি হয় 5 জন, ষষ্ঠ জন ওদের কুকুর। সুবহানাল্লাহ। ওরা যদি হয় 7 জন, অষ্টম জন হলো তাদের কুকুর। সুবহানাল্লাহ। আজ পর্যন্ত তারা ওই জায়গায় অবস্থান করে। 309 বছর পর তাদের একদিন ঘুম ভেঙে গেল। কোরআন শরীফ থেকে শোনাচ্ছি। 309 বছর পর যখন ঘুম ভেঙেছে, 300 বছর আগের একটা মানুষ, বলেন তো তার চুল দাড়িগুলো ছোট আছে না বড় হয়েছে? কত হাত হয়েছে? মাপে শেষ করা যাবে না। চিন্তা করলো যে এগুলো এরকম হলো কেন? নখগুলো তো বিশাল 2-3 হাত লম্বা হয়েছে, আর চেহারাগুলো একে অপরকে কেমন দেখা যায়, এটা কি হলো? যাই হোক, এতদিন পর্যন্ত ঘুমাইছিল, যখন জাগছে ক্ষুধা লাগছে। ক্ষুধা লাগার পরে বলতেছে, ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনাতে ফালইয়ানদুর আইয়ুহা আসকা তাআমান। আল্লাহু আকবার। তারা যখন দেখলো পেটে ক্ষুধা, খাবারের প্রয়োজন, এই খাবারটা পাওয়া যাবে কোথায়? ওনারা বলল, তোমাদের একজনকে এখনই পাঠায় দাও শহরের ভিতরে, ওখানে গিয়ে টাকা পয়সা দিয়া একটু পবিত্র খাবার রিজিক আমাদের জন্য কিনে নিয়ে আসুক। ওখান থেকে একজন কিছু পয়সা নিয়ে পাশের দোকানে গেছে খাবার কেনার জন্যে। বলেন তো 309 বছর আগের সরকার আর এখন বর্তমানের সরকার কি এক আছে? 309 বছর আগের টাকা বর্তমানের টাকা কি এক হবে? যখন দোকানে গিয়া এই টাকাটা বের করে দিয়েছে, রাস্তা দিয়ে যখন লোকটা, 2 জন লোক হেঁটে গেছে, হেঁটে যাওয়ার সাথে সাথে অন্য মানুষদের সাথে দেখা হচ্ছে। তারা সবাই মিলে তাকায়, দেখে এই লোক তো আমাদের জামানার নয়, এই লোকগুলো আসলো কোথায়? এই রকম ভাবে তাকাতে থাকে, অপলক নেত্রে তাকায়, অনুসন্ধানের দৃষ্টিতে তাকায়। এক পর্যায়ে এরা কানা ঘোষা করতে করতে যখন ওই দোকানে গিয়া খাবার কিনে টাকাটা দিয়ে দিয়েছে, পয়সাটা যখন দিয়ে দিয়েছে, দোকানদার ওই পয়সা নিয়ে বলতেছে, আশ্চর্য ব্যাপার, এই পয়সা তো আজকাল নয়, কালকের নয়, অন্তত 309 বছর আগের এই পয়সাটা। এরা কোথা থেকে আসলো? পয়সাগুলো কোথায় পাইলো? এদেরকে ধরো, আটকায় ফেলো। গ্রেফতার করা হলো। গভর্নমেন্টের গোয়েন্দা বাহিনী তাদেরকে ধরলো। গভর্নমেন্টের লোকেরা ওখানে এসে হাজির হয়ে গেল। এক পর্যায়ে তাদের জিজ্ঞাসাবাদ, একে অপরকে জিজ্ঞাসাবাদ করতে করতে ওনারা বললেন, আমরা অমুক গুহার ভিতরে অবস্থান করছি, যদি ঠিকানা জানতে চাও, আরো মানুষকে যদি দেখতে চাও, আমাদের সাথে চলো। বাদশার লোকেরা আস্তে আস্তে চলে গেল গুহার কাছে। যাওয়ার পরে ওনারা 2 জন বললেন, আপনারা এখানে দাঁড়ায় থাকেন, আমরা আস্তে করে একটু ভেতরে ঢুকে অন্যদেরকে জাগায় দেই, আপনাদের জন্য প্রস্তুত করি। ওনাদেরকে, সরকারের লোকদেরকে বাহিরে রেখে ওনারা যখন গুহার ভিতরে ঢুকেছেন, মুসলমান গুহার ভিতরে ঢুকতে দেরি আছে, গুহার মুখটা আবার এমন ভাবে জয়েন হয়ে গেছে। ওই গুহার মুখ ওই সরকার হাজারো চেষ্টা করে আর করতে পারে নাই, গুহার ভিতরে ঢুকতে পারে নাই। আজ কত হাজার বছর চলে গেল, ওই মুসলমান 7 যুবক আর ওই কুকুর এখন পর্যন্ত তাদের ঈমানটা নিয়ে ওই গুহার ভিতরেই অবস্থান করতেছে। নারায়ে তাকবীর।
ঈমান বাঁচানোর জন্য যদি দৃঢ়তা থাকে, আল্লাহর উপরে নির্ভরতা থাকে, ভয় যদি না থাকে, তাওয়াক্কুল থাকে, বলেন তো ঈমান বাঁচানোর জন্য সহযোগিতা কে করেন? এখনো যদি ঈমান বাঁচাতে চায়, কার উপরে তাওয়াক্কুল করতে হবে। শুধু তাওয়াক্কুল নয়, আপনাদেরকে বলি ভাইজান, ঈমানের সাথে সাংঘর্ষিক সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মানুষ হত্যা করা যাবে না, কখনো মদ, জুয়া, গাঁজা, ফেন্সিডিলের সাথে সম্পর্ক রাখা যাবে না, নারীদেরকে বেপরদা হওয়া যাবে না, জেনা ব্যভিচার করা যাবে না। অনেক সময় লোভ আসবে টাকার, নারীর, গাড়ির, বাড়ির, আপনার টাকার লোভ, বাড়ির লোভ, নারীর লোভ আসবে, টোপ দেবে অনেকে, অনেক কিছু দিতে চাইবে। ঈমান যদি ধরে রাখতে চান, কখনো অন্যথা করা যাবে না। আল্লাহ পাক বলেন, যদি এই অবস্থায় আমার রাসূল যেমন ঈমান টিকে রেখেছিলেন, সাহাবায়ে আজমাইন যেমন ঈমান টিকে রেখেছিলেন, এই 7 জন যুবক যেমন ঈমান টিকে রেখেছিলেন, আল্লাহ যেমন তাদেরকে যাজা দিলেন, তোমরা কাল কিয়ামতে উঠবা, তোমাদের কোনো টেনশন থাকবে না। মহান আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিবেন, কোনো ভয় করো না, চিন্তিত হয় না, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমরা তোমাদের পাশে আছি। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আপনারা কি ইটের ভাটা দেখেছেন? দেখেছেন? ইটের ভাটায় যে ইটগুলো তৈরি হচ্ছে, এই ইটগুলো কিসের তৈরি? এই ইট কয় প্রকার হয়? একটা ইট হয় ফার্স্ট ক্লাস, 1 নম্বর, সেই ইটটা কি হয়? বেশি করে পোড়াতে হয়, ঠিক কিনা? মাটির তৈরি ইট যদি বেশি করে পোড়ানো হয়, এই ইট দিয়ে যদি আপনি একটা প্রাচীর করেন, একটা দেয়াল তৈরি করেন, আর এই দেয়াল যদি ভাঙার জন্য, অথবা একটা ফুটবল খেলোয়াড় জোরে একটা ফুটবল মেরে দিয়েছে, মাটির তৈরি ওয়ালের সাথে গিয়া ওই যে মাটির তৈরি ইট যেটা বেশি করে হওয়ার কারণে ঝাওয়া হয়ে 1 নম্বর হয়ে গেছে, ওই ওয়ালে লাগার সাথে সাথে আপনারা বলেন দেয়াল ভেঙে যাবে নাকি ফুটবল উষ্টে ওদিকে চলে যাবে? কে উষ্টে যাবে? কোনটা ড্রপ খেয়ে অনেক দূরে ছিটকা পড়বে? ফুটবল নাকি প্রাচীর? জোরে বলেন, ফুটবল না প্রাচীর? আজকে আমরা যারা এই পৃথিবীতে মানুষ এখন বর্তমান বাস করছি, আমরা কি ইটের তৈরি না মাটির তৈরি? যেমন কিসের তৈরি? আমরা মাটির তৈরি মানুষ। আমরা যদি ফার্স্ট ক্লাস ইমানদার এই যুবকদের মতো হতে পারি, সাহাবীদের মতো হতে পারি, আম্বিয়া আলাইহিমুস সালামদের মতো ঈমান যদি আমাদের ভিতরে থাকে, আমরা ওই ফার্স্ট ক্লাস মাটির মানুষগুলি, ওই ফার্স্ট ক্লাস ইট ঝাওয়া মার্কা যদি হতে পারি, তাহলে আমাদেরকে দিয়া এমন সুন্দর একটি প্রাচীর তৈরি হবে, দুর্ভেদ্য প্রাচীর, সীসা ঢালা প্রাচীর। যদি কোনো ইসলাম বিদ্বেষী শক্তি আমাদের এই প্রাচীর ভাঙার জন্য আঘাত করে, চোখে ছিটকে অনেক দূরে পড়ে যাবে, এই মুসলমানদের দুর্ভেদ্য প্রাচীর কখনো ভাঙবে না। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের দায়িত্ব হলো ঈমানটাকে ঝাওয়া মার্কা 1 নম্বর ইটের মতো করে তৈরি করা। রাজি আছি? 1 নম্বর, আগামীকালকে ফজরের নামাজ আমাদের জন্য নফল না সুন্নত? কে কে ফরজ মনে করেন হাত তুলে আল্লাহকে দেখান। আগামীকাল ফজরের নামাজটা জামাতের সাথে পড়তে হবে, এই নিয়ত যাদের আছে তারা হাত তুলে থাকেন যে আগামীকাল ফজরের নামাজটা জামাতে পড়বো ইনশাআল্লাহ। যাদের সৎ সাহস আছে তারাই হাত তুলবেন, জোরে বলেন ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না, বলেন আল্লাহুম্মা আমিন। আর কখনো হারাম খাইব না, আর কখনো মিথ্যা বলবো না, আর কখনো মানুষকে ধোঁকা দিব না, আর কখনো হকদারের হক মারবো না, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেন, আল্লাহ তুমি আমার এই ওয়াদাকে পালন করার তৌফিক দান করো, বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। অনুরোধ থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফেরেশতা নাজিল করেন। মরণের সময় আজরাইলের বিমূর্ত চেহারা দেখে আপনাকে কখনো ভয় পাওয়া লাগবে না। আজরাইলের চেহারা দেখার সাথে সাথে যখন আপনি ভয় পাইবেন, ফেরেশতারা বলবেন আপনার ভয় পাওয়ার দরকার নেই, আমরা সাথে আছি। কবরে যখন যাবেন, কবরের যে আযাব ও গজবগুলো আপনি দেখবেন, আপনার কোনো টেনশন থাকবে না। ফেরেশতা মণ্ডলী বলবে আমরা তোমার পাশে আছি, জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে কাল কিয়ামতের কঠিন ময়দানে
সূর্য যখন মাথার উপরে এক বিঘত উপর থেকে দেবে, মাথার মগজগুলি গলে গলে নাক মুখ দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের ছায়া আপনাকে দিয়ে দিবেন, আর ওই সমস্ত ফেরেশতারা আপনার পাশে থাকবেন। জোরে কোন মারহাবা। এই জন্য আমরা ঈমান গ্রহণ করেছি, এই ঈমানের উপরে আমরা ইস্তেকামাত থাকবো, দৃঢ় থাকবো, অনড় থাকবো, অবিচল থাকবো। অত্যন্ত সরু একজন মহিলা, পাতলা মহিলা, কিন্তু ঈমান বড় থাকার কারণে মা সুমাইয়া আবু জেহেলের কথা মানলেন না, আমার নবীজিকে কখনো ছেড়ে দিলেন না। মারহাবা বলে। আবু জেহেলের সিদ্ধান্ত হলো, আমি সুমাইয়াকে আমি কখনো ঠিক থাকতে দিব না, ঈমানের উপরে দাঁড়িয়ে থাকতে দিব না, আমি তাকে এখান থেকে বিচ্যুত করেই ছাড়বো। তাকে বলল, জল্লাদদেরকে বলল, এই মুহূর্তে সুমাইয়ার শরীর থেকে হেজাব আর পর্দা টেনে হেঁচড়ে খুলে ফেলো। হাজার হাজার মানুষ সামনে দাঁড়ানো, এদিকে স্বামী, এদিকে সন্তান, তারাও তাদেরকে বেঁধে রাখা হয়েছে, আর এখানে সুমাইয়াকে বেঁধে রাখা হয়েছে। এক পর্যায়ে জল্লাদেরা এসে হযরতে মা সুমাইয়ার হেজাব আর পর্দা ধরে যখন টেনে হেঁচড়ে টান দিয়ে খুলতে চায়, মা সুমাইয়ার দু চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে থাকে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া তাওয়াফানা মুসলিমিন। হে আল্লাহ, আপনি আমাকে, হে আল্লাহ, আপনি আমাকে কখনো এই ঈমান থেকে বিচ্যুত হওয়ার ব্যাপারে আমাকে কখনো আপনি ভৎসনা করবেন না। আল্লাহ, আপনি আমাকে ঈমান টিকে রাখার জন্য সুযোগ দেন, ক্ষমা পরবশন, আমাকে সবর দান করেন, আর যখন আমি মারা যাব মুসলমানের মওত আপনি আমাকে দান করেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে সুমাইয়াকে মার দেওয়া হলো এমন ভাবে, আমার মা সুমাইয়া ঈমান থেকে এক চুল পরিমাণ সরে গেলেন না। আবু জাহেল বলতেছে, জল্লাদ, এই মুহূর্তে গিয়ে তার শরীর থেকে এই যে শাড়ি কাপড়টা আছে অথবা তার শরীরে যে পোশাকটা আছে সালোয়ার কামিজ, এইটা টেনে হেঁচড়ে খুলে ফেলো, তারে উলঙ্গ করে ফেলো। আমার মা সুমাইয়া শরীরে যখন জল্লাদের হাত দিয়েছে, আবু জাহেল তখন বলতেছে, আতিঈনি ওয়াকফুরি বে মুহাম্মদ, আমাকে মেনে নাও আর মুহাম্মদকে ছেড়ে দাও। আমার মা সুমাইয়া বললেন, লা আতিউকা ওয়ালা আকফুরু বে মুহাম্মদ, আমি কখনো তোমাকে মানব না, আমার নবী মুহাম্মদকে আমি কখনো ছাড়তে পারবো না। মারহাবা বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। একবার যে আবু জাহেলের নির্দেশে জল্লাদের আমার মা সুমাইয়ার শরীর থেকে যতগুলো পোশাক ছিল সবগুলো টেনে হেঁচড়ে খুলে ফেলে দিল। মা সুমাইয়ার শরীরে একটা সুতা পরিমাণ কাপড় ছিল না। এই মুহূর্তে আবু জাহেল বলতে থাকে, সুমাইয়া, নবীর প্রতি ঈমান আনার কি মজা, আমি এই মুহূর্তে তোমারে দেখাবো। আমি সর্বশেষ তোমারে প্রস্তাব দিলাম, আতিঈনি ওয়াকফুরি বে মুহাম্মদ, আমারে মেনে নাও আর মুহাম্মদকে ছেড়ে দাও। মা সুমাইয়া ঈমানের কারণে এত অপমানিত, লাঞ্ছিত হচ্ছেন, বেআব্রু পর্যন্ত হয়ে গেছেন। তারপরেও উনি সিংহের মতো গর্জে উঠে বললেন, লা উতিউকা ওয়ালা আকফুরু বে মুহাম্মদ, আল্লাহি বিল্লাহি তাল্লাহি। এ আবু জাহেল, শুনে নাও আর মানুষের কাছে রিলে করে শোনায় দাও, আমি তোমাকে এত লাঞ্ছিত করার পরেও আমি কখনো তোমাকে মানব না। আমার জানের নবী, প্রাণের নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি কখনো ছেড়ে দিব না। আমার ভাইরে, ওদিকে স্বামী কান্দে, ওদিকে সন্তান কান্দে, আল্লাহর ফেরেশতা মণ্ডলী কাঁদতে থাকে। আমার সোনার নবীজি ইন দা মেন টাইম ওই দিক দিয়ে যেতে থাকেন। নবীজি আল্লাহর কাছে কেঁদে কেটে বলেন, আল্লাহ, আমার হাতে পাওয়ার নাই, আমার হাতে ক্ষমতা নাই, যদি পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, আবু জাহেলকে একটা থাপ্পড় মেরে ওখান থেকে সরায় দিতাম, আর জল্লাদদেরকে ওখান থেকে সরায় দিয়া আমার প্রতি ঈমান আনা মহিলা সুমাইয়াকে আমি উদ্ধার করতাম। আল্লাহ, আমি এই মুহূর্তে সুমাইয়া তার পরিবারের জন্য আপনার কাছে সবর কামনা করি, ধৈর্য কামনা করি, ওরা যেন ঈমানের উপরে ঠিক থাকতে পারে, এই কামনাটা আমি তোমার কাছে করি। এই মুহূর্তে তিনি বললেন, সাবরান আলা ইয়াসির ফা ইন্না মাউইদাকুমুল জান্নাহ। ও ইয়াসিরের পরিবার, তোমরা মন ভাঙা হয় না, চিন্তিত হয় না, তোমরা কখনো ঈমান থেকে এতটুকুন পরিমাণ সরে যেও না। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি রহমতের নবী, করুণার ছবি বলে দিচ্ছি, তোমাদের শেষ ঠিকানা আল্লাহর জান্নাত।
আমার মা সুমাইয়া ধৈর্য ধরলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ মওত যদি হয়ে যায় আমি যেন শাহাদাতের মওত বরণ করে নিতে পারি। একবার যে আবু জাহেল আষ্টে পৃষ্ঠে বাধা, হাজার হাজার মানুষের সামনে বেয়াবর মহিলা আমাদের মা সুমাইয়া ইমানের কারণে পোশাক হারিয়ে ফেললেন। এক পর্যায়ে আবু জাহেল হাজারো মানুষের সামনে এই নিজের অস্ত্রটাকে তাক করে নেয়া, এক পর্যায়ে চোখা করে নেয়া সামনে অগ্রসরমান হতে থাকে। হতে 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 আমার মা দাঈফাতান ফিল জিসমে কাবিয়াতান ফির রূহি ওয়াল ঈমান, ঈমান এবং রূহের দিক থেকে পাহাড়ের মতো বিচল ঈমান যার, সেই মা সুমাইয়া। আর শরীরের দিক থেকে পাতলা ক্ষীণ মহিলা, দুর্বল মহিলা। তিনি বললেন, আল্লাহ আপনি আমাকে ধৈর্য দান করেন, ধৈর্য দান করেন। আমার আল্লাহ পাক বলেন, ও ফেরেশতা মণ্ডলী, আমার সুমাইয়ার ঈমান বড় দাবির ঈমান হয়ে গেছে রে। আবার সুমাইয়াকে আবু জেহেল মারবে। আবু জেহেল যখন তার শরীরের ভিতরে ঢুকায় দেবে অস্ত্রটা, আমি আমার সুমাইয়াকে কোনো কষ্ট দিব না, তার কষ্ট কোনো আঘাত, কষ্টের আঘাত, আঘাতের কষ্ট সইতে দিব না। তুই তাড়াতাড়ি করে, তোমরা তাড়াতাড়ি করে আসমানের দরজা খুলে দাও, জান্নাতের দরজা সমূহ খুলে দাও। আমার সুমাইয়া যখন মারা যাবে, শাহাদাত বরণ করবে, পরওয়াজ করে জান্নাতি হয়ে যেন আসিয়ার মতো আসতে পারে। সম্মানিত ভাইরা, এক পর্যায়ে আবু জাহেল শত শত হাজার হাজার মানুষের সামনে, স্বামী আর সন্তানের সামনে এইরকম করে অস্ত্র ত্যাগ করে নিয়ে গিয়া আমার মা সুমাইয়ার লজ্জাস্থানের ভিতরে এমন জোরে ঢুকায় দিয়েছে, এদিক থেকে ওদিকে পুরো হয়ে বের হয়ে গেছে। আমার মা ইমানের কালেমা পড়তে পড়তে শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর জান্নাতে ঈমান নিয়ে চলে গেছে। নারে তাকবীর। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদ্দুন। আল্লাহ পাক বলেন, সুমাইয়ার মতো ঈমান নিয়ে যদি তোমরাও টিকে থাকতে পারো, ওই রকম পরীক্ষা যদি কোনোদিন আসে আর যদি ঈমানের উপর টিকে থাকতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমাদের ঠিকানা আমি আল্লাহর জান্নাত। আমার মা বোনেরা, আপনাদের উদ্দেশ্য আমি বললাম, মেহেরবানি করে আপনারা সুমাইয়ার চরিত্রে চরিত্রবান হবেন, ঈমান টিকে রাখার জন্য। খবরদার কোনোদিন বেআবরু হবেন না, কখনো পর্দা বাইরে যাবেন না, বেপর্দা হবেন না, জিনা ব্যভিচারকে আলিঙ্গন করবেন না। স্বামীর সংসারকে সুখময় আনন্দময় করার জন্য পর্দার কোনো বিকল্প নয়। আজকে পর্দা আছে জানালায়, পর্দা আছে দরজায়, পর্দা নাই নারীর গায়ে। তা সে পর্দা কি সুন্দর না অসুন্দর? যে পর্দাগুলো জানালা দরজায় আছে, পর্দার কি মানটা ভালো না খারাপ? জান না কেন সাত মাথার দিকে, ওই যে দেখবেন সাত মাথার আগে এই পাশে কার্টেন গ্যালারি দেখা যায় না, যায় না, কি সুন্দর করে পর্দাগুলো সাইজ করে রাখছে। এক একটা পর্দার দাম নাকি 20,000 টাকা। আছে না নাই? কিন্তু নারীর গায়ে পর্দা নাই। আজকে আমরা আমাদের বাবনদেরকে বলবো, আপনারা পর্দা করবেন। যারা নারীদের অভিভাবক আছেন, স্বামী আছেন কিংবা পিতা আছেন, আপনাদের দায়িত্ব হলো পরিবারে পর্দা কায়েম করা। তাহলে আপনি ইবাদতগুলি কাজে লাগবে, কাল কিয়ামতে জান্নাত পেয়ে যাবেন। আর যদি আপনার অধীনে থাকার পরে কোনো মেয়ে বেপর্দা হয়, কাল কিয়ামতে আপনি দায়ুস হবেন। আর দায়ুসের নাকে আল্লাহর জান্নাতের সুগন্ধটা কখনো ঢুকবে না, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। এটা নাউজুবিল্লাহ বললেন না? আমরা তাহলে বাড়িতে পর্দা কায়েম করতে রাজি আছি ইনশাআল্লাহ। এরপরে আসেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজা রাখবো, বাড়িতে পর্দা কায়েম করব, হালাল হারাম বাজ বিচার করে চলবো, সারাটা জীবন সত্যের পক্ষে থাকবো। আল্লাহ যেন আমাদের সবাইকে তৌফিক দান করেন।